সহ হযরত উলামায়ে দ্বীন উপবিষ্ট কোরআন প্রিয় মুসলিম মিল্লাত মুরব্বিরা, তরুণ যুবকেরা, অত্যন্ত স্নেহের ছোট্ট কচি বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, জাতির জাগ্রত বিবেক, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান রবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি 5ই আগস্ট 2024 পরবর্তী সময় কোরআনের অনুষ্ঠান সাজাতে আর কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, ঠিক না? এই জন্য রবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। জবান ছেড়ে উচ্চ আওয়াজে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। এই যে খোকারা, চাচুর দিকে তাকাও, চাচুর দিকে তাকাও। হ্যাঁ, তোমরা অনেক ভদ্র। আগামী দিন এই মসজিদ তো তোমাদের দেখতে হবে, বাপ চাচারা বুড়ো হয়ে যাবে। এই জন্য আমার দিকে তাকায় থাকবা, কিছু শিখবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আবার বলেন লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন। বলেন এই শুকরিয়া আদায় করলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর শুকরের মধ্যে কল্যাণ আছে না নাই? সেই কল্যাণ আপনাদের প্রয়োজন আছে না? একবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এরকম জিন্দা থাকলেই মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার শুকর আদায় করলে আমাদের লাভ কি দেখেন? তাফসিরে কাশরাফ এবং বাইজাবি, আমার ঘরে 44 রকমের তাফসির আছে। 7.5 লক্ষ টাকার কিতাবপত্র আমার ঘরে রানিং মোতালা চলে। অনেকগুলা পাতা নষ্ট হয়ে গেছে, অনেক কিতাবে, ওগুলো আবার নতুন কিনতে হবে। এরপর আমার মেহরবানিতে আমি লাইব্রেরির মালিক, আমার কেনা সহজ, পাইকারি রেট আমার জমির হাতের থেকে চলে যায়। বলছি এজন্য আলেমদের খুব পড়াশোনা করা জরুরি। জাতিকে মেসেজ দিতে প্রত্যেকটা তাফসীরের ভিতরে কমপক্ষে 5টা 7টা দেখতে হবে, কমপক্ষে। সেটাকে বুঝে শুনে ওইখান থেকে একটা ডেলিভারি বের করতে হবে, জাতি সেখান থেকে কিছু নিতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিলগুলো শুধু আওয়াজ নয়, এটা একটা ভার্সিটি মনে করতে হবে। এখান থেকে কিছু কথা জাতিকে নিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দেন। বলেন আমিন। আজকে আমাদের যে টপিক, সেটা হলো কেউ যেটা জানেন না সেটা জানেন কে? আল্লাহ। একযোগে বলা লাগবে, বলেন আল্লাহ তাআলা। মুখ খুলবেন সকলে। মুখ খুলে নাই রাসূলুল্লাহ যেদিন পাহাড়ের পাদদেশে দাওয়াত দিয়েছিল, কালেমা বলে তাওহীদের বাণী যখন প্রচার করেছিল, তখন মুখ খুলে নেয় আবু লাহাব। তা আমরা যেন আবু লাহাবের চরিত্র অবলম্বন না করি, আমরা মুখ খুলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো তাফসীর বাইজাবি এবং কাশরাফের মধ্যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুনের ব্যাখ্যায় তিনি আরবি যে ইবারত নিয়ে এসেছেন, তিনি লিখেছেন ফাযকুরুনি বিল ইস্তিগফার। তোমরা যদি আমাকে স্মরণ করো মাপ পাওয়ার জন্য। আমরা দুনিয়ার মানুষ তো অনেক গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, শরীরের সব অঙ্গ দিয়ে করে ফেলেছি। যদি এর থেকে তোমরা পরিত্রাণ পেতে চাও, আল্লাহ তাআলা বলেন আযকুরকুম বিল মাগফিরাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে স্মরণ করি, আর সেই জায়গায় থাকে মজলিসে ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের জীবনের ভুল থেকে বাঁচার জন্য আমরা স্মরণ করবো কাকে? একযোগে বলেন স্মরণ করবো কাকে? আল্লাহ তাআলাকে।
রাসূল আমাদের প্রিয় নেতা, প্রিয় রাসূল। সাইয়্যিদিনা, এটা আরবিতে শব্দ। সাইয়্যিদিনা শব্দের অর্থ আমাদের নেতা, আওয়ার লিডার, আমাদের নেতা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে যত ভাই আছেন একজন কি বলতে পারবেন যে আমার কোটি কোটি টাকা আছে, আজরাইল আসলে ঘুষ দিয়া ও সরাই দেব, আমার রূহ নিতে দিব না, আমি মরবো না, এরকম সুযোগ আছে কি? সবাই বলেন আছে কি? মরতে বলেন, মরতে আল্লাহ কথাটাই বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم বলেন আল্লাহু আকবার। মরণ থেকে লোকাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লোকাও আকাশ পানে সুদূর সেথাই লাগিয়েছিনি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কবি নজরুলের কাব্য অনুবাদ কোরআনের সাথে মিলে গেছে, আমি সেটাই শোনালাম আপনাদেরকে। এর একটা ভাবার্থ আমি বের করেছি, নিজে লিখেছি, আবৃত্তি করেছি, যদি আপনারা অনুমতি দেন আপনাদের শোনাইতে পারি। আবেদন কিন্তু জোরালো হয় নাই, বলবো এবার মিলাম। দিন চলে যায়, বয়স বাড়ে, ফাঁকে দাড়ি কেশ, হীন দৃষ্টি নরবরে দাঁত বড়ই করুন বেশ, মাংস পেশির বাঁধন টুটে, গায়ের চামড়া ঢিলা, দেহ মনে চলছে সবে রোগ শোকের খেলা। চলতি পথে পা ফেলে যায় ভরসা শুধু লাঠি, যৌবন কালের শক্তি সাহস সবই এখন মাটি। খাবার রুচি ফুরিয়ে গেছে, হয় না খেলে হজম, জ্ঞান বুদ্ধি হারিয়ে এখন চেয়ে থাকি ফেল ফেলে। মরণ পথে পাড়ি দিয়া ভাবছি শুধু তাই, যাবার সময় হলো ঠিকই পথের সম্বল না। মেলে কথা বলেন, মেলে? পথের সম্বল নেওয়ার দরকার আছে না নাই? এই পথের সম্বল নিতে একটু যদি কষ্ট হয়, আজকে আমি যদি একটু লম্বা কথা আপনাদেরকে শোনাইতে চাই, আপনারা কি রাজি আছেন? আমাকে রেখে আগেই যারা চলে যাবেন, আমাকে রেখে আগে চলে যাবেন মোনাজাতের আগে, হাত দেখেন তো দেখি। ভাই পাগল সারানো জেলার লোক আমরা, সোজা বললে মানুষ বাঁকা হয়ে যায়, আমি বাঁকা বলি যাতে সোজা থাকে। আপনাদের প্যান্ডেল যে খুব বেশি বড় তা না, গতকালকে যে মাহফিল করেছি তার তুলনায় অনেক ছোট, 2.5 ঘন্টা কথা বলেছি সেখানে। আজকে এখানে আমরা আপাতত অর্ধরাত পর্যন্ত কোরআন শুনতে চাই, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমি তো মুসাফির, কয়েক শত কিলোমিটার দূর থেকে এসেছি, আপনারা তো ঘরের মানুষ, পারবেন না? আপনাদের সৌভাগ্য, কোন মাহফিলে বছর এত লম্বা সময় আমি দেই নাই, আগে আসা বা রাতে থাকা কেউ পাই নাই, আপনারা প্রথম গেলেন। কারণ আমি আমার ব্যক্তিগত যে গাড়িটা আছে সেই গাড়িতে আমি চলাফেরা করি, কিন্তু ছেলেরা সেই সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অগ্রযাত্রা শুরু হয়েছে মাহফিল। এবার ওরা কালকে বলছিল হুজুর অত দূরে যাব, আমি বুঝতেছিলাম ওদের মন চাচ্ছে যে আমি একা যাই, আমি ছেড়ে দিলাম। এবং আমি আমার সহকারীদেরকে আমি কষ্ট দিই না, ড্রাইভার চালাতে পারছে না, ঘুম আসছে, আমি ওরকম পিছনে বসো, আমি এখন ড্রাইভার হয়ে যাব, আমি এইভাবে চাই যাতে ওরা রিল্যাক্স থাকতে পারে। আসুন তো দেখি যে আল্লাহ তাআলা আমাদের রূহ বের করবেন। এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আসবে, সেই জীবনের নাম হলো পরকাল। আজকের জীবনে যা কিছু করি পরকাল নামক জীবনে তার হিসাব দেওয়া, কথা বলে। এবার আসুন, যে জীবন আমার টাকা পয়সা দিয়ে আজরাইলকে বুঝবাস দিয়ে ঘুম দিয়ে ঠেকানো যায় না, সেই সম্পদ আমার অবৈধ থাকবে, কারণ বৈধ হতে হবে। আমার সাথে কথা না বললে হবে না, বলে। এখন আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে একটি শূকর কিনে সেটার কাবাব বানিয়ে তন্দুরি রুটি দিয়ে যদি পরিবেশন করা হয়, তা কি আপনারা খাবেন? কেন খাবেন না বলেন? সবাই বলেন হারাম। এবার প্রশ্নের জবাব দেন, সুদ বলে না কেন, বলে ঘুষ,
আপাতত বাংলাদেশে এই দুইটার একটাও নাই। এবং মারাত্মক কোনটা দেখেন, শুকরের মাংস মারাত্মক না সুদ বেশি মারাত্মক সেটা দেখেন। আমি একেবারে বিস্তর কথা বলে আপনাদেরকে বোঝাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কারণ আগামী বছর আমার এখানে দাওয়াত হতেই হবে এমনটি নয়, জাতির কাছে বাস্তবমুখী মেসেজ দিতে হবে যাতে পরকালে আমি বাঁচতে পারি। আল্লাহ কেন আমাকে না বলেন সুযোগ পাওয়ার পরেও কেন সত্য কথাটা বলো নাই? সারা রাত যদি এইভাবে বলা হয় মানুষ শুনবে। আমি আমার জীবনে 5 ঘন্টা এক চালায় একই মঞ্চে বক্তব্য দিয়েছি, তারপরেও সে জাতির সেই মাহফিলেই কারোর টর্চ লাইট থাকে না, কারোর জুতা থাকে না, মোবাইল থাকে না। তার মানে ওয়াজ দিয়ে জাতি সহজে ভালো হবে না, কথা না বললে হবে না। বলে এটা আপনাদের সমাজে আইডি কার্ড আছে, আইডি কার্ডে হুকুম কার? আল্লাহ সরকারে। আপনি সরকারকে মানেন আর না মানেন, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সরকারের আইন মানতে বাধ্য। আইডি আপনি বানাচ্ছেন, এজন্য আইডি না হলে জমি কেনা বেচা রেজিস্ট্রি হয় না, চাকরির জন্য অ্যাপ্লাই করা অসম্ভব হয়ে পড়ে, পাসপোর্ট হয় না, ভিসা করা যায় না, হজে যাওয়া যায় না। হেন কাজ নাই যেখানে আইডির ফটোকপির প্রয়োজন হয় না। এই জন্য আপনি সরকারের আইন মানতে বাধ্য। সেই সরকার যদি একটা কোরআন দরকার, হাফিজ একটা কোরআন দরকার, সরকার যদি আইডির আইনের মতো কোরআনে কারীম থেকে আইন দিতেন, সমাজে যারা সুদের ব্যবসা করবে তাকে টাকা পয়সা বাজেয়াপ্ত করা হবে, 6 মাস জেলখানার মধ্যে রাখা হবে। যেই ব্যাংক সুদের সাথে জড়িত হয়ে যাবে, সরকারি রুলস মানবে না, ব্যাংকের লাইসেন্স বাতিল করে মালিকের যে টাকাগুলো থাকবে ক্লায়েন্টকে পরিশোধ করবে, সেটা কোর্ট করে নেওয়া হবে। আপনারা বলেন এই সমাজে তখন সুদ থাকবে কি? তবে আসুন তো দেখি, শুকর আপনি খেয়ে ফেলেছেন হারাম, বুঝতে পারলেন জীবনে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। কারোর কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, শুধু একজনের কাছে মাপ চান, তিনি কে? বলেন আল্লাহ, আমি তো খেয়ে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক হয়ে গেছে, আমি ওখান থেকে ব্যাক করলাম, জীবনে আমি ওইদিকে ফিরবো না, অনুশোচনা করছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাসূলুল্লাহ বলেছেন যে পরিমাণ গুনাহ ওই শুকর খাওয়ার জন্য হয়েছে, ওই হারামের জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি মাফ করবেই না, আল্লাহর নবী বলেন যেই পরিমাণ গুনাহ ছিল ওই গুনাহটা পরিবর্তন করে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন সুদ। সুদ তো জুলুম। সুদ কি বলেন এখন? বলেন 1000 টাকা দেওয়ার পরে 1 মাস পরে 1200 টাকা, কথাটা বুঝবেন। ওই মাসে পরিশোধ হয় নাই, ওনার তখন ক্যাশ বানায় নিছে 1200, তো 1200 যেহেতু ক্যাশ হয়ে গেছে, পরবর্তী মাসে কোনো কথা নাই, সাথে সাথে 1440 টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি বুঝতে পারলেন? আমার মঞ্চে চা পানি সহজে খাওয়ার কোনো অভ্যাস নেই, আল্লাহ যদি কোনো সমস্যায় না ফেলেন, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা শুকর যদি আপনি একবারে খেয়ে ফেলেন, গোনা হবে মাত্র একটা। কয়টা? বলেন বলেন। সুদের গুনাহ কয়টা? 10, 90 ইখতিলাফ হয়ে গেছে। 36 থেকে 72টা পর্যন্ত উল্লেখ হয়েছে, সর্বনিম্ন 36, উপরে 72। এবার সুদের সবচাইতে ছোট গুনাহ যেটা, সেটা নেন। মায়েরা বোনেরা যারা শুনছেন, প্রাণ খুলে শোনেন, একটু পরে দেখবেন মনটা নরম হবে, চোখ ভরা পানি ঠেকাইতে পারবেন না। জামাত জীবনে করলামটা কি? সবচাইতে ছোট গুনাহ, যে মায়ের পেটে আপনি ছিলেন সেই মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ করবেই কাজ, ভুলেও করবে না।
সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। পারবেন? মাঝখানের গুলো থাক, এই দুই পাশে দুইটা বল। এখন আপনি মাপ চাইবেন, বুঝতে পারলেন যে আমি ভুল করছি, কত বড় মারাত্মক দেখেন। আল্লাহর কাছে এখানে মাপ চাইলে আপনি সরাসরি মাপ পাবেন না। একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এবার বান্দার প্রতি জুলুম করে যত টাকা আপনি নিয়েছেন তা ফেরত দিতে হবে। ফেরত দিয়ে বলতে হবে, ভাই ভুল তো আমি করে ফেলেছিলাম, আমার মেহেরবানি করে তুই মাফ করে দাও। এরপরে রাতে অনুশোচনায় পড়েন, আল্লাহ আমি ফেরতও দিয়েছি, আমি মাফও চেয়েছি, এবার তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। জটিলতা কম না বেশি? এই বাচ্চারা কথা বলো না উনি। তাহলে আসুন, এর থেকে আমাদের ফেরার দরকার আছে না না? অনেকে গোপনে গোপনে সুদের ব্যবসা করে, কেউ জানে না। আসুন এবার অন্যায় করেন গোপনে, ঠেকানো জানি না, একজন জানেন, তিনি কে? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টি করে ছেড়ে দিয়েছি এমনটি নয়, বান্দা তোমার অন্তরের ভিতরে যে কুধারণা উদিত হয় সে ব্যাপারেও আমি আল্লাহ অবগত আছি। আধুনিক তাফসীর মুনিরের লেখক বলেন, কেউ যদি সাবমেরিন নিয়ে আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে গিয়ে অন্তরে কুধারণা পোষণ করে, দুনিয়ার কেউ জানতে পারে না। একদিন যিনি চিন্তা করেছিলেন তারও হয়তো মনে নাই, ওই মানুষটি কিয়ামতের দিন দেখবে আল্লাহ তাআলা ওটাও জেনে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা আমি জানি। কিভাবে করে জানি? আল্লাহ রাখতে বলেন, ওয়া মা আকরাবু ইলাইহি মিন আবলিল ওয়ারিদ। বান্দারা তোমার শরীরের নিকটতম শিরার চাইতে অতীব নিকট আমি আল্লাহ। আমি যখন এই তাফসীর গবেষণা করি, আমার স্ত্রী আলেমা, আমার 4টি সন্তান আদি আল্লাহ তাআলা দিয়েছেন, 4টাকে আমি মাদ্রাসায় দিয়েছি। বড় ছেলে হিফজ করার পরে মাদানী সাহেবের কাফিয়াতে থাকা অবস্থায় দাখিল পাশ করলো কৃতিত্বের সাথে, আলেমেও ভর্তি হয়েছে। মেয়েটি রানী মাদ্রাসার থেকে অষ্টমের বৃত্তি পরীক্ষা দিচ্ছেন। বলে, আব্বু তুমি তাফসীর পড়াশোনায় এত কান্দ কেন? আমার স্ত্রী গতকালকে যখন আমি জোহরের পরে মোতালা করতেছিলাম আমাকে বলতেছিল, ঘুমো না কেন? একটু ঘুমালাম, জোহরের আগে একটু কি যথেষ্ট? কি বলবো জাতিকে? আমি মেসেজ দিব কি? যদি আমার পড়ার দুর্বলতা হয়, আমি জাতিকে ভুল মেসেজ দিলে কে আমাকে, তো আল্লাহ আমাকে আগে ধরবেন। যার কারণে আমি বাধ্য হই পড়তে, কারণ এখানে আল্লাহ বলছেন, বান্দা আমি তো অবগত আছি, তোর শরীরের নিকটতম শিরার চাইতে অতীব নিকটে। তার মানে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, মানুষের মৃত্যু হলো গঙ্গা দেশে রয়েছে। এই গঙ্গা দেশে যেখানে মৃত্যু আছে সারা তার চাইতে অতীব নিকট আল্লাহ তাআলা আছেন। আমার চিন্তাধারা সেখানে ভাই আল্লাহর কথার ভার কত, ওজন কত। দেখেন যে বান্দা তুই আমার বাদ দিয়ে কিছুই করতে পারবি না, কারণ মৃত্যুর চাইতে নিকটে আমি আল্লাহ আছি। যত গোপনে করিস সত্য আমি আল্লাহ জানি। সুতরাং জীবনে গোপনে যা করে ফেলেছি তা হয়তো আজ আমার সব মনে নাই, কিয়ামতের দিন তো আমার আমল নামায় সব বের হবে। ওদিন আমার পিতা, আমার মাতা, আমার ভাই বোন, আমার স্ত্রী, সন্তানেরা দেখবে যারা এত ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সেনা গোপনে কত অন্যায় করেছে, কি লজ্জাই না হবে? এই চিন্তা আমার মাথার মধ্যে এসে যায়। এবার মিলান তো দেখি, কেমন তো আল্লাহ জানলেন। 2 নম্বরে বলার আগে একটা দৃষ্টান্ত নেন। থানায় যদি কামাকে কেস হয়, ওয়ারেন্ট যদি জারি হয়ে যায়, লোকটা আরামে বাজার ঘাট করতে পারে না, ঘরে ঠিক মতো ঘুমায় না, ভয় পায়, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে অ্যারেস্ট করার জন্য 2টি গোয়েন্দা লেখক রেখে দিয়েছি তোর 2 পাশে। আল্লাহু আকবার বলবেন না? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কি
وعن الشمال قعيد ডানের বাম কান্দে ফেরেশতা কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান মানে সম্মানিত, কাতিব মানে লেখক বৃন্দ। সম্মানিত লেখক বৃন্দের টিম তোমার জীবনের ভালো হোক বা মন্দ হোক সব লিপিবদ্ধ করে রাখেন। বলেন সেই ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? ও যুবক, এবার মোবাইলের দিকে তাকাও। কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করো? তুমি মনে করেছ আমি রাতের গভীরে কম্বলের ভিতরে থেকে এই ঢাকার নবাবগঞ্জ আন্দারকোটায় বসে ছাপাই নবাবগঞ্জের মেয়ের সাথে কথা বলে, চিটাগাং, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পঞ্চগ্রাম, নীলফামারী বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলের সাথে মেয়েরা কথা বলে, মেয়ের সাথে ছেলেরা কথা বলে, এই খবর মনে হয় আল্লাহ জানে না। আল্লাহ ডাকতে বলেন এই খবরটা বন্ধ থাকে না, ওটাও আমার কাছে মেসেজ হয়ে যায়। একটু চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার। এখন এই অন্যায় থেকে আমাদের ব্যাক করার দরকার আছে না নাই? আসুন তো দেখি, এখানেই শেষ নয়। আল্লাহ আমার ডাকতে বলেন গলা। কেবল দুটি বিষয় আমি জানলাম ফেরেশতারা লেখে, 3 নম্বরে সবগুলো রেকর্ড করা হয়। বলেন আল্লাহর সেই সুপার কোয়ালিটির পাওয়ার আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করাই হয় না, সব একজন রেকর্ড করে রাখেন। বলেন তো তার নাম? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন তো তার নাম। কিন্তু আপনি কি ছিলেন? আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। একটু মিলান কাফিররা প্রশ্ন করেছেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা জানতে চাই তোমার আল্লাহ কয়জন লোক থাকলে জানেন আর কয়জন থাকলে জানেন না, সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কি? রাসূল তো নিজের থেকে বানায় জীবনে কোনো কথা বলেন নাই। যা বলতেন একজন থেকে বলেন তো তিনি কে? একজনে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শয়তানের কামই হলো খালি মানুষকে ক্ষতিগ্রস্ত করা। কাফিররা চিন্তা করলেন মুহাম্মদকে আটকায় দেওয়া হবে। এখন কেউ যদি হঠাৎ করে আলেমদেরকে জিজ্ঞেস করেন ফেরাউনের নামের নাম আর দাদির নাম কি, এইটা তো বুখারীতে পাওয়া যায় না, তিরমিজিতে পাওয়া যায় না, নাসাইতে পাওয়া যায় না, ইবনে মাজায় পাওয়া যায় না, দুরুল মুখতারের মধ্যে পাওয়া যায় না, ফিকহুল হাদিস গুলজারের ফিকার মধ্যে পাওয়া যায় না, মুসলিমের মধ্যে পাওয়া যায় না, শামাইল তিরমিজির মধ্যে পাওয়া যায় না, তাফসীরের মধ্যে তো এই নামগুলো পাওয়া যায় না। তার মানে উদ্দেশ্যই থাকে ওই আলেমকে লোকের মধ্যে অপমানিত করা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রাসূলকে অপমান করার জন্য চিন্তাধারা নিলেন, আল্লাহ তাআলা মোটেও মেনে নিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন। একটু জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিশ্চয় তোমার আল্লাহ অবগত আছেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু হয়। তোমরা কি ধারণা করো আল্লাহ জানেন না? আল্লাহ বলেন নিশ্চয় তোমার আল্লাহ ব্যাপারে অবগত আছেন। মা ইয়াকুলু মিন নাজওয়া, যেখানে তোমরা পরামর্শ করো গোপনে, সালাসা, বলেন তো কয়জন? একজনে বলেন, বলেন এই যে 3 জন। আল্লাহ বলে খালি 3 জন নয়, ইল্লা হুয়া রাবিউহুম, 4th নম্বরে আরেকজন আছেন। আপনারা বলেন তিনি কে? এখানেই শেষ নয়। আল্লাহ আবার ডাকতে বলেন হাবিব আবার জানা দেন, ওয়ালা খামসাতিন, যেখানে তোমরা 5 জন, খালি 5 জন নয়, ইল্লা হুয়া সাদিসুহুম, 6ষ্ঠ নম্বরে আরেকজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। কেমনে ফাঁকি দিবেন তারা? কাফিররা আবার বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, তোমার আল্লাহ 3 থাকলে 4 হয়, 5 থাকলে 6 হয়। 3 আর 5 সংখ্যা আমরা বর্জন করলাম, আর তো আপত্তি নাই। রাসূল একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, এখনো তো আয়াত শেষই হয় না, আরো শোনো। আল্লাহু আকবার বলবেন না? আরো শোনো। রাসূল তখন জানাতে লাগলেন এভাবে করে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালা আদনা মিন দালিকা, সংখ্যায় যদি তোমরা এর থেকে কম হও, ওয়ালা আদনা,
যদি 3-5 কম হয়ে যায়, ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, অথবা এর থেকে বেশি হয়, বান্দা তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। একটু জোরে এখন বলা যাবে কি মারহাবা? এখন আপনারা বলেন, আল্লাহ আজকের এই মাহফিলে আছে না নাই? একযোগে বলেন আছে না নাই? রমজান মাসে রোজা রেখে যারা অফিসে গিয়ে রোজা থাকা অবস্থায় জোহরের আজান রানিং, পাঞ্জাবি আছে, মাথায় টুপি, ওযু আছে, নামাজে দাঁড়াবেন, আজান হচ্ছে, অফিসিয়াল কাজ করতে গিয়ে ক্লায়েন্টের কাছ থেকে ঘুষের টাকা বাম হাতে ইনকাম করে, ওই খবরটাও আমার আল্লাহর কাছে আছে না নাই? এখন আপনারা বলেন, রোজা থেকে ঘুষের টাকা দিয়ে আসলে অফিস ছুটি হয়ে গেল, ভালো রেস্টুরেন্ট থেকে এবার ইফতার কিনে নিয়ে আসলো, কয়েক হাজার টাকা ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খায়, এর রোজা মনে হয় আসমানে যায়। কথা কয় না কেন আসমানে যায়? আল্লাহ ফের জন্মের ধরা ধরতেছে, কারণ ওর পেটের মধ্যে বোম ঢুকালেও তো আর হালাল খুঁজে পাওয়া যাবে না। আমি এর বাস্তব সম্মুখীন হয়েছিলাম। আমার আব্বা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। আব্বা ইন্তেকাল করার আগে আমি জিজ্ঞেস করেছিলাম, যে টাকা যে ডিপার্টমেন্টে চাকরি করলেন, না জানি কি বিপদ হয়ে যায়। আব্বা খালি বলেছিলেন, আমি যদি আগে মারা যাই, তোমার মায়ের পেপার অথরাইজডের জন্য অফিসে যাবা তুমি। আমি তাই গেলাম। অফিসে যাওয়ার পরে আমাকে শওকত নামে একজন অফিসার, উনি বলেছিলেন, মনি ইব্রাহিম, তোরে তো আমি একেবারে ছোটবেলায় চিন্তা, আমার হাতেই তো বাবা রিটায়ার করেছে, আর একটা চেয়ার দেখায়। কাঠের চেয়ার ছিল আগে, দুর্বল চেয়ার থাকতো অফিসে, এত ভিআইপি চেয়ার আগে ছিল না। ওই চেয়ারটার উল্টা পিঠ থেকে খালি লোহা মারা, ওই যে তার কাটা ফেরাত যেটাকে বলেন, এই পাশে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে বের হয়ে আসছে, চেয়ার নষ্ট করে। এটা কি বলে? এই চেয়ারে তোর বাবা বসতো। এই চেয়ার তোর বাবা যতদিন ছিল বসে, চেয়ার জানতো না ঘুষের টাকা কেমনে নেওয়া লাগে। যার জন্য চেয়ারটাকে আমি নিজের খরচে একটা অন্য চেয়ার বানায় যাই, এই চেয়ারটাকে আমি নষ্ট করে নিদর্শন করেছি। নতুন অফিসার যোগ দিলে তারা দেখায় এই চেয়ারের মতো হও। মনের অজান্তে আমার চোখে পানি এসে গেল। আব্বার কবরের পাশে পরবর্তীতে সে দাঁড়ালে, কেঁদে বললাম, আব্বা আমারে মাফ করে দিও যদি কষ্ট করো। অফিসার সবাই সই করে দিলেন, একজন কিছুতেই সই দেন। 18 মাস ঘুরলাম একটা। উনি আমাকে বলে, মৌলবীরা কিছু বোঝেই না। আমি বললাম, কি বুঝবো বলেন না কেন? যে এত টাকা উঠাবেন, একটা সই দেওয়ার আগে কিছু দেওয়া লাগে জানেন না? আমি ওই সময় বললাম, আপনি তো নামাজি, রমজান মাস সেদিন আপনি নামাজি, বলেন তো দেখি একটা বারের জন্য নামাজের 13টি ফরজ আছে, ভিতর আর বাইরে, যেটা প্রথম নম্বর কি? উনি বলছেন শরীর পাক। বললাম, আর আগানোর দরকার নাই। বলেন, আর একটাও নেন, কাপড় পাক। আমি বললাম, যদি এইভাবে ঘুষ খেয়ে কাপড় কেনেন, কাপড় ফেলে দিলেন বুঝলাম, কিন্তু শরীরে যে রক্ত তৈরি করেছেন তা ফেলবেন কেমনে? সব বড় বড় হয়ে গেছে ওনার। আমি বললাম, আপনার মাথা থেকে পা পর্যন্ত হারামে ভরে গেছে, রোজা রেখে আপনার লাভ কি? নামাজে গিয়ে লাভটা কি? আগে এটা বর্জন করেন, তারপর আল্লাহরে সেজদা দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কথা দেহ নষ্ট হয়ে গেছে। আর এই ঘুষ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইন ছাড়া বন্ধ করা উহাতে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সে আইন তৈরি করার জন্য যদি আন্দোলনের ভাইদের রাজপথে দাঁড়াতে হয়, জীবন দেওয়া লাগে। কারা কারা লাগিয়েছেন? আল্লাহু আকবার বলে প্রিয় মুসলমানের দলেরা, নেন কথা, আমি আস্তে আস্তে আগাই, কষ্ট হবে না তো আপনাদের? একবার বলেন আল্লাহু আকবার, আরো যারা বলেন না কেন আল্লাহু আকবার। বিল মুজাহিদ ধরমাল কোরআন, বিল মুজাহিদ ধরমাল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। শরীর গরম হচ্ছে না আস্তে আস্তে? প্যান্ডেলে তো লোক বেড়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না কারণ আলহামদুলিল্লাহ। আমার জীবন দশায় মাহফিলে বসে আমি কোনোদিন লোকদেরকে ডাক দেই না, আজও ডাকি না। আমার টার্গেট থাকে কোরআন ওপেন করে দেব, কোরআনের আকর্ষণে, কোরআনের ছায়া তলে লোক পাঠায় দিবেন যিনি তিনি কে। একটু মিলায় নেন তো দেখি। আল্লাহ নবী বললেন, ও কাফিররা মিলায় না, সংখ্যায় যদি তোমরা এর থেকে কম হও অথবা বেশি হও, আল্লাহ ডাকতে
বলেন বান্দা তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে গোপনে গোপনে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে কেস লাগায় দেয়, বলে এদের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? এবং কোন নেতা ওই পরকালে তোমার বাঁচাবে আমি একটা একটা করে আনতেছি। আল্লাহ এবার ডাকতে বলেন 16 জাতি একদিন এটা প্রকাশ করা হবে, বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুম্মা ইউনাব্বিউকুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সব প্রকাশ করে দিবেন। তিনি কে? একযোগে বলেন তিনি কে? মায়ের জমি যেই ছেলে গোপনে সব লিখে এনেছে আর ভাই বোনদের দেয় নাই, ওইটা মনে হয় আল্লাহ জানে না? হজ করতে যাওয়ার সময় হাজী সাহেবরা ছেলেদের সব জমি দিয়ে চলে যায়, মেয়েটাকে বাড়িতে দাওয়াতে নিয়ে আসে, মাথায় হাত দিয়ে আস্তে করে বলে মারে তোর আমি খুব ভালোবাসি, আমি যাই ভুল করি না কেন তুই আমারে মাফ করে দে, আমি খানায় কাবায় তোর নামে উমরা করে দোয়া করে দেব, তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, মেয়ের জমি দাও নাই, লিখে না তোমার হজ কোনোদিন কবুল হবে না। আগে মেয়ের জমি দাও, সম্পদ দাও, হক নষ্ট করলে কেন? শতবার হজ করলে পরে গুনাহ মাফ পাবা না, কারণ বান্দার হক নষ্ট করে হজ করার কোনো সুযোগ নাই। এত আস্তে ঠিকঠাক বললে হবে না, যারা বলেন। আপাতত এই জাতীয় মানুষ আপনাদের এই এলাকায় একটাও নাই, যা আছে খালি পাবনার। এবার মিলাই দেখুন তো দেখো মুসলমান, বলবো কি বলবো না? আল্লাহর ক্ষমতা দেখানোর আছে না নাই? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ, আসমান আর জমিনের মাঝে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে? কথা বলেন আছে? এবার মিলাম, এবার মজার তথ্য নেন, এইটা তো দেখাবেন আল্লাহ কিয়ামতের দিন। সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সব আমার আল্লাহ ওপেন করে দিবেন। কিভাবে করে ওপেন করবে এই তথ্যটা নিতে যতটা সময় আমি কাটাতে পারি থাকতে রাজি। এবার আপনারা বলেন কত ঘন্টা বলতে হবে? সারা রাত। সারা রাতের পক্ষে কারা? দেখি হাত দেখেন তো দেখি। সারা রাত মুজাফফরপুরে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফজরের আযান দিয়ে বাজাতে নামাজ পড়ে বাড়ি গিয়ে ঘুম দেবেন, রাজি আছেন আপনারা? রাজি ইনশাআল্লাহ? এইবার আল্লাহু আকবার বলে হাত দেখান কারা কারা রাজি আছেন? নামান হাত নামান। আমি এই জন্য হাত উঠাই নাই, কারণ পরিমিত সময় শেষ করে দিব। একটু মিলাই নেন তো দেখি, একটু আগান। মুসলমানের বা প্রাণ খুলে জেনে না, কিয়ামত অনুষ্ঠিত হবার আগে কিছু আলামত জমিনে দেখা দেবে, বলবো কি বলবো না? বুখারীর এক জায়গায় ছোট বড় 12টি আলামত খুঁজে পাওয়া যায়। ছোট হলো 7টি, বড় হলো 5টি, বলবো কি বলবো না? প্রথম নম্বরেই হলো ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি লাভ করবে, পড়ানোই শোনা নাই, খালি হাফেজ হয়ে ভাই বক্তা। এই কথা কয় না কেন? কথাটা বলে হবে না? তো মোতালা করবে কে? পড়াশোনা না থাকলে। এই জন্মের বিপদ হয়েছে ইউটিউবে। সেদিন এক জায়গায় ওয়াজ হচ্ছে, আমি বসেই আছি, আমার আগে একজন ওয়াজ করতেছে, এখন দেখি সম্পূর্ণ আমার ওয়াজ কপি করে ফেলছে। হাইরে কপাল জাতির, আমি কোন প্রেক্ষাপটে কোনটা তুলে আনছি এত তো সে বুঝবেই না। এই জন্য এলেমের দরকার আছে না নাই? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন আছে না নাই? 2 নম্বরে ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলার বিস্তৃতি লাভ করবে। আপনারা বলেন সমাজে ফিতনা ফাসাদ আছে না নাই? একযোগে বলেন আছে না নাই? আর আল্লাহ এই জায়গায় বান্দার একটা দায়িত্ব দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো, যে পর্যন্ত না ফিতনার অবসান হয়। আল্লাহু আকবার বলবেন না? কার কথা বলেন? একযোগে না বললে হবে না, জোরে বলেন কার?
এখন আপনি ফিতনার বিরুদ্ধে লড়াই করবেন, একা একা করার কোনো সুযোগ নাই। মৌখিক লড়াই একা করা যায় না, লিখনির লেখাও একা হবে না, বক্তব্যটা একা হবে না। আবার যদি প্র্যাকটিক্যালে ময়দান হয় সেখানেও একা হওয়া যাবে না। ওখানে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আবার কে দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে, একটা ফিল্ডে, একটা মাঠে তোমরা মজবুত করে ধরো, জামিয়া হও। যদি জামিয়া হও আমি আল্লাহ সাহায্য পাঠাবো, তাফাররাকু যদি বিচ্ছিন্ন হও খালি মার খাওয়াবো। এই কথা বললে হবে না, জোরে বলেন। এই জন্য ভাই বলেন তো দেখি, কোরআন কার? একযোগে বলেন, সবাই বলেন কার? আপনারা কার? জমিন কার? আসমান কার? আইন হবে কার? এত আসতে কেন এখন সবাই বলেন আইন হবে কার? আসেনি এদেশে আল্লাহর আইন, যার কারণে চুরি বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, রিক্সা ভ্যান থেকে, ইজি বাইক থেকে, বেবি ট্যাক্সি থেকে চান্দা তোলা বন্ধ হয় না। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন আসবে না, এই চান্দাবাজি ততদিনও বন্ধ হবে না। চান্দাবাজি দেখবেন কোন মৌলবীরা করে না। এক কথা বলে না কেন বলেন? একজন মৌলবীরা চান্দাবাজি করে না। চান্দাবাজি করতো তো আবু জেহেলের ডান হাত জুহাইর। আরো যারা দুনিয়ায় চান্দাবাজি করবে ওরাও সে আবু জেহেলের দোসর জুহাইর। ঠিক না? চান্দাবাজের পক্ষে না বিপক্ষে আপনারা? আপনি যে দান করেন আমার কিছুই যায় আসে। এবার নেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজত ইসলাম, হেফাজত আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রমত, ছাত্র সেনা, চরমনে, রসুলপুর, উজানি, মানিকগঞ্জ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, আহলে হাদিস, নামাজি, সালাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইতিমধ্যে আমি 31টি বলেই ফেলেছি, আরো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি যে যা দল করেন মাথার থেকে দলের বোঝা এখন নামায় দেন। আশেপাশে যেখানে দিঘি আছে অথবা নদী আছে ওই দলটাকে ওখানে ফেলে দিয়ে আল্লাহর কোরআন নিরপেক্ষ দৃষ্টিতে আপনি রিসিভ করেন। যদি দেখেন আপনার নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে নেতা ভুল করে, কোরআন ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? একবারকে নেতারটা বাদ দিয়ে আল্লাহর কোরআনেরটা মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনেরটা মেনে নিব, প্রয়োজন নেতার কপালে একটা সুমা দিয়ে বলবো, নেতা তুমি কোরআনের বিরুদ্ধে চলে গেছো, তোমার কথা নেব না। কারণ তোমার কাছে যদি এখন আমি আসি, তুমি যত অন্যায় করবে তার 50% গুনাহ আমার আমল নামায় আসবে। আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, যার কারণে তোমার মতো পাপী নেতা দুনিয়ার দরকার নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানের নেতার কাছে দৌড় দিলাম। আল্লাহু আকবার। সুতরাং কোরআন যেই দিকে, মুসলমান সেই দিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? আমার মুসলমানরা প্রত্যেকটা কথা আমি যুক্তি দিই, লজিক দিই, যাতে জাতিকে খাওয়ানো যায়। এ জাতিকে এত বলার পরেও যদি জাতি না খায়, কিয়ামতে কি জবাব দিবে রবের কাছে? একটু খালি মিলাই নাও না কেন? এই অন্তরের পূর্ণ ভালোবাসা দিয়ে বলছি, আমাদের ব্যথা তোমরা জানো না। জীবনে কতবার আমি ফেলে গিয়েছি, আমার ডায়েরি দেখে আমার গুণে বলা লাগবে। ছাত্র জীবন থেকে শুরু করে এতবার জেলে আমি গিয়েছি। আমার ছোট্ট একটা দৃশ্য আমার মনে পড়ে। যশোর টাউন হল ময়দান থেকে যেবার আমাকে দিনের প্রোগ্রামে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, কিছু দূর যাওয়ার পর আমি বুঝলাম আমি অ্যারেস্ট হয়ে গেছি। জমটুপি পরাই দিলেন, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ওই জমটুপি খুললেন, একটা রুমের মধ্যে যাওয়ার পরে হাতটা পিছনে এরকম লকম করে দেওয়া, পায়ে আমার ডান্ডা বেড়ি পরাই দিয়েছেন। মনে হলো জানেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী এর সাথে ঠিকদারের মতো ভাব হয়ে গেল। একটা রুমের মধ্যে দিলেন, রুমে কোনো জানালা নাই। দিনটা চলে যাচ্ছে, প্রসাদ পায়খানার চাপে ছটফট করতেছি, কেউ আসে না। কত সময় চাপ ধরে রাখবে, এক পর্যায়ে আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেল। ওই সময় মুসাব্বির উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবীর কথা আমার স্মরণ হলো। মা কর্তৃক কারাগারে গিয়েছিলেন, ধনী পরিবারের সন্তান, তারও কাপড় চোপড় এইভাবে নষ্ট হয়েছিল। ওই দিনটা যখন শেষ হয়ে পরের দিন আসলো, যেদিন অ্যারেস্ট হলাম,
পরের দিন হঠাৎ করে একটা পুলিশ কনস্টেবল এসে একটা গোল বনরুটি, ছোট্ট গোল বনরুটি, পাউরুটি যেটা বলেন, আর যে মামের যে বোতলে যেখানে দিয়েছে হাফ লিটার এসে ছোট একটা আছে না, ও নিয়ে এসে সালাম দিয়ে বললেন, কাকু আমাদের চিনেন না? আমি বলছি, না খোকা চিনি না তোমার। ওর পরিচয় দিলেন, খামতে লাগলেন আর বললেন, কাকু এতটুকু আমি অনুমোদন করে আপনার জন্য নিয়ে আসছি। ছিঁড়ে ছিঁড়ে মুখে দিল সামান্য 200-250 মিলি পানি। আমি বললাম, বাবা আমার শরীর নষ্ট, অফিসারকে বলে আমার কাপড় চেঞ্জ করার ব্যবস্থা দেওয়া। কোনো সুযোগ নাই, কোনো নাম্বার যদি থাকে আপনি দিয়েন, হয়তো আপনি আর ফিরবেন না, আর হাঙ্গর কুমিরের খাবার হতে পারে। এত বিপদ আপনার বিরুদ্ধে তৈরি করা হয়েছে। আমি ওই সময় শুধু পড়তে লাগলাম, আল্লাহু হাফিযু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমিন বলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এগুলো খালি পড়তেই থাকলাম, আল্লাহর কাছে তাছাড়াও তো উপায় নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। এগুলো মুখস্থ করে আপনারা পড়বেন। বিপদ থেকে উদ্ধার একজন করে দেন, বলেন তো তিনি কে? পরের দিনও ঠিক ওইভাবে খাবারও দিলেন, তৃতীয় দিনও দিলেন, আর বললেন, আজকে রাত্রে আপনাকে নিয়ে যাবে এখান থেকে। শুধু ফজরের আযান যখন হয় বুঝতে পারি এটা ফজরের রক্ত, কারণ ফজরের রক্তে একটা অতিরিক্ত বাক্য বলা হয়। বলেন বলা হয় কিনা? আসসালাতু খায়রুম মিনান ওইভাবে অপবিত্র অবস্থায় মাসালার দিকে তাকাই ইশারায় নামাজ করতে লাগলাম। রাত গভীর হয়ে গেল, আমাকে বের করা হলো, আবার জমটুকু করানো হলো। অফিসারকে সালাম দিয়ে বললাম, স্যার না বলে বললাম, ভাই আমার অপরাধটা কি? বলে জানি না। কোথায় নিবেন? তাও এখনো জানি না। স্পিরিট বোর্ডে বসালেন, ডাবল ইঞ্জিনের স্পিরিট বোর্ড, রূপসা নদীর ভিতর দিয়ে। তখন বুঝলাম বলছেন এটা রূপসা, তার মানে খুলনা। নিয়ে যাচ্ছে অফিসার, তখন কান্না বিজড়িত কত কণ্ঠে বলছেন, আর কত আলেমদের কেমন এইভাবে গুম করে দিব। ওই সময় আমি বুঝলাম ওই ভাতিজা পুলিশ কনস্টেবল কেন বলতেছিলেন যে নাম্বার থাকবে দেন। আমি ওকে একটা নাম্বার দিয়েছিলাম, আমার আপন চাচাতো ভাই তখন রানিং জজ, কুল কিনারা করতে পারি নাই তখন আমি নাম্বার দিয়েছি। নাম্বারটা হয়ে গেছে ভাইয়ের ওয়াইফের। ও কথা বলেছে, ব্যক্তিগতভাবে পরিচয় দিয়েছে। যাই হোক, হঠাৎ করে সমুদ্রের রেঞ্জ পাওয়া ভাব। ওই সময়টাতে অফিসার হঠাৎ করে বোট চালককে বলছেন ঘোরায় দাও, আবার ব্যাক করো। ব্যাক করলেন। রাত প্রায় শেষের দিক, সুন্দরবনের ভিতরে আমাকে একটা জায়গায় নামায় দিয়ে অফিসার সব কিছু খুলে দিয়ে বললেন, হুজুর মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না, যতটুকু অনুমতি হয়েছে ততটুকু করলাম। বাগের থেকে যদি হেফাজত হন, আল্লাহ যদি বাঁচায় দেন, আপনি এখান থেকে বাড়ি ফিরতে পারবেন। একবার চিন্তা করলাম, মানুষের হাত থেকে আল্লাহ তুমি বাঁচালেন, এখন রয়্যাল বেঙ্গল টাইগার আবার যদি অজাগার আসে। গাছের তো অভাব নাই, একটা গাছে উঠলাম, কিছু দূর উঠার পরে ডালের উপরে বসে আছি। ফজরের আযান যেন কানে আমার ভেসে আসলো। আল্লাহ শুকর আদায় করতেছে, আল্লাহ পূর্ব করে সূর্যের আলো তাড়াতাড়ি দাও। সূর্যের আলো বের হলো, জেলে নামাজ মারতে যাচ্ছে। আমি নামলাম, আর জেলে ভাইদের ডাক দিয়ে বললাম, ভাই আমি অমর, আমার একটু আপনার পথ দেখায় পার করে দেন। একজন জেলে বলছেন, আপনি খুলনার গিলাতলায় মাহফিল করছিলেন অমুক মাসের এত তারিখে, আপনি এইখানে কেন? সব বললাম। ওরা খুলনার দৌলতপুর দিয়ে ট্রেনে উঠায় আমাকে ঈশ্বর দিকে পৌঁছে দিয়েছিল। অন্য কাপড় চোপড় দিয়েছিল, আর আমার কাপড়গুলো আর নিজ হাতে পরিষ্কার করে দিয়েছিল। এই হলো আমাদের জীবন ছিল বন্ধু। ও বন্ধু, এই ছিল আমাদের জীবন।
মনে করছেন আমরা ভালো খাই, ভালো করি, অনেক টাকা পাই, আরামে আছি, তা নয়। আমাদের বাচ্চাগুলি খবর তো জানেন না। 14 পুত্র বাচ্চা রেখে আমরা কারাগারে গিয়েছি, বাচ্চা বড় হয়েছে। বাড়িতে ফিরে আসার পর বাচ্চাটাকে কোলে নিয়ে যখন চুমু দিয়ে আদর করেছি, আব্বু বলে ডাক না দিয়ে বলেন, আঙ্কেল আপনার বাড়ি কই, কি নাম আপনার, আপনি কি আমাদের মেহমান? আপনি বলেন তো দেখি, একটা বাবার ওই সব বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা বলেন, কথা বলেন। মরে যাওয়া তো অনেক ভালো। আমি শুধু সান্ত্বনা দিয়েছি। আমার রব বলেছেন যা দুনিয়ায় হয় সব ওপেন করা হবে। বলেন তো দেখি, এত অন্যায় করা হলো, এটা একদিন ওপেন হবে কি হবে না? বিএনপি নেতা ইলিয়াসকে দুনিয়ার থেকে বিদায় করে লাশটা পর্যন্ত দেওয়া হয় না। বলেন এটাও ওপেন আমার আল্লাহ করবে কি করবে না? তালেবান মিলিয়ে না, আল্লাহ তাআলা এটা পরিষ্কার করে দিচ্ছেন। তাই তথ্যগুলি আপনাদের দিচ্ছি, রাগ করলেন নাকি? আবার আমি জায়গায় ফিরে যাচ্ছি, জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো এখন আপনাদের ঐক্য করা জরুরি। ঐক্য না করলে পরে এই পৃথিবীর থেকে ফিতনা ফাসাদ আপনি সরাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানের দ্বারা আলামত বলতে গিয়ে এই কথাটা বলেছি। 3 নম্বরে অন্যায় অশ্লীলতার সরাসরি হবে। আপনারা বলেন তো এই সমাজে অন্যায় অশ্লীলতা আছে না নাই? 4 নম্বরে হত্যাকাণ্ড এবং ভূমিকম্পর আধিক্য হবে। গত 5 জুমা আগে বাংলাদেশে জুমাবারে 11টার সামান্য একটু আগে ভূমিকম্প হয়, মনে আছে আপনাদের? পরবর্তীতে জানিয়েছে আর যদি 1.5 মাত্রা রিক্টার স্কেলে বাড়তো পয়েন্ট, তাহলে বাংলাদেশে একটা বিল্ডিং থাকতো না, লাশের বন্যা হয়ে যেত, কবর দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। বলেন যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, তার ক্ষমতা কম না বেশি? এই ভূমিকম্প দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে। এবার 1999 সালে ফেরত যান। আমি ওই দিন এটাই ভূমিকম্পর পরে গুগলে বের করলাম, কারণ তুরস্কের নেভালদে ছিল 1999 সালের 17 আগস্ট। তুরস্কের নেভালদের খবর তখন দিলাম গুগলে গিয়ে। ওইখানে বিভিন্ন রাষ্ট্রের থেকে 55 জন 50 করে ভিআইপি লোক দাওয়াত দিয়ে 50,000 লোক সেখানে নিয়েছিল, ইউরোপ আমেরিকার ভিতরে। এই মানুষগুলো সেখানে একজন অফিসার বলতেছিলেন, মানুষটাকে নর্তকী মেয়েদের সব আছে, ভূমিকম্প কি করে আল্লাহর অস্তিত্বে কেমনে প্রমাণ দেয় দেখেন। বলছেন একজন মুসলিম অফিসার ওখানে ছিলেন, তারা বলছে কোরআন আনো। কোরআন আনলেন, কোরআনটা আনার পরে ডাক দিয়ে বলছেন, কোরআন খুললেন, সূরা হিজর বের করলেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করলেন, বলে বা তেলাওয়াত করো। 9 নম্বর আয়াত যখন তেলাওয়াত হয়েছে, বলছেন অর্থ করো। বলেন অর্থ পারি না, বলে আমার কাছে কোরআন দাও। কোরআনটা নিলেন, ডাক দিয়ে বলেন এই আয়াতের মধ্যে তোমার রব বলেছে, এ কোরআন নাজিল করেছে আমি, বানি আমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং তোমার আল্লাহ কেমনে কোরআন হেফাজত করে আমি দেখতে চাই। কোরআনের পাতা ছিঁড়তে লাগলেন, পাতাগুলো ছিঁড়ে গান বাদ্য বাজনা ওই নর্তকী মেয়েদের পায়ের নিচে ফেলে দিতে লাগলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই ঘটনা শুধু যে তুরস্কে হয় তা নয়, আমাদের দেশে গাঙ্গা মহিলা সংসদে ছিল একটা, মমতাজের বাড়ির কাছে এই ঘটনা একবার ঘটেছিল। ওই ঘটনা ঘটে হলো 1997 সালে। আপনাদের এলাকায় এক ভণ্ড আছে, নবী দাবি করে বসে এই সাইডে, কোথায় যেন আছে না নাই? কথা বলেন। ওইখানে প্রথম ভাঙচুর করার জন্য যে সমাবেশ হয়, তখন আমি এই কেরানীগঞ্জের ভাওয়ারপিটি কওমি মাদ্রাসার ছাত্র আমিও সমাবেশে এসেছিলাম। আজকে এসে জিজ্ঞেস করেছি ওইটা কোন দিকে মুসলমান এবং মেলান। উনি তখন বলছেন আল্লাহ তো আসে না। মুসলিম অফিসার ভয় পেয়ে গেলেন, একটা দৌড় দিয়ে কনফারেন্স হল থেকে বের হয়ে গেলেন। চিন্তা করলেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে, না জানি কত বড় গজব হবে। বাইরে বের হয়ে দেখলেন আকাশ রক্তিম বর্ণ হয়েছে। কোন কোন সাংবাদিকেরা বলেন ইয়েলো কালার হয়েছিল। বিকট একটা আওয়াজ এসেছিল, এক আওয়াজে 50,000 মানুষের কানের তালা ফেটে গিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? উনি বলেন পিছনের দিকে তাকায় দেখি বিল্ডিং আর নাই। আল্লাহু আকবার বলবেন না? ধসে চলে গেছে। সময় লেগেছিল মাত্র 29 সেকেন্ড। 35 বলে 29 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। 1 ফিট 2 ফিট না, 40 থেকে 50 ফিট, 45 ফিট
গভীরে চলে গিয়েছিল। পরবর্তীতে ডুবুরি দিয়ে লাশ উদ্ধার করা হয়। 300 জেরা জুনাই 300 জোড়া জেনাইরত লাশ পাওয়া গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? বলেন বলেন। যে আল্লাহ তাআলা তুরস্কের নেপালদের সব অফিসারদের খেয়ে ফেললেন, একটা আওয়াজ দিয়ে বলেন সেই আল্লাহ ক্ষমতা আছে না নাই? একজনে বলেন আছে না নাই? সুতরাং নাফরমানি করার কোনো সুযোগ আছে নাকি? আজকে থেকে আর অন্যায় করব না, চিৎকার করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমারে বলেন, 5 নম্বরে মদ পান এবং ব্যভিচার সরাসরি হবে। মদ পান তো দেশে আর কেউ নাই, জিনা ব্যভিচারও নাই। কপাল পুড়ে গেছে জাতির, বউ থাকে দেশে তাও নিজের বাড়ি রাখে না, শ্বশুর বাড়ি রাখে। নিজের বাড়ি বউ রাখবেন, আপনি 5 বছর থাকেন, নিজের মায়ের কাছে বলবে রাতে আমার মার কাছে ঘুমাবে। তোর বাপের বাড়ি 5 বছর যাইতে পারবি না, আমার বাড়ি থাকবে। বাপের বাড়ি বসে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে কথা টাকা পয়সা ওই দিন সব পাঠায়। আসার পরে দেখে জুলি খালিও যেদিন আসে ওই রাত্রেও ভাগে। আছে না ভাই? সব তথ্য তো আগেই এসেছে, একটু মিলায় নাম না কেন? মুসলমানের দলেরা, যুবকের দলেরা মিলায় না। আমি হেয় করার জন্য বলছি না, খাটো করার জন্য বলছি না, লাঞ্ছিত করার জন্য নয়। আমি বলছি তুমি মুসলিম ঘরের মুসলিম সন্তান, কেন তুমি জাহান্নামের পথে হাঁটবে? তোমাকে জান্নাতে যাওয়াই লাগবে। কথা না বলে হবে না, বলেন জান্নাতে যাওয়াই লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে জীবনের প্রতি মানুষ ভীতস্রস্ত হয়ে মৃত্যু কামনা করবে। 7 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে অন্য জাতি সমূহ ঐক্য হবে। মেলে কি মেলে না? সবাই না বললে হবে না, জোরে বলেন মেলে কি মেলে না? এবার মিলিয়ে নেন তো দেখি। বড় 5টা হলো, 1 নম্বরে দাজ্জালের আগমন। ছোট 7টা পৃথিবীতে রানিং চলছে অনেক আগের থেকে, ঠিক না ভাই? বড় 5টা, 1 নম্বরে দাজ্জালের আগমন, 2 নম্বরে ঈসা আলাইহিস সালামের অবতরণ, 3 নম্বরে ইমাম মাহদীর আবির্ভাব, 4 নম্বরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, 5 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিসের দরজা বন্ধ হবে? কথা বলে না, সবাই বলে। ওই দিন আর কোনো রাস্তা খোলা থাকবে না। ও ভাই, তওবার দরজা বন্ধ হওয়ার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? সেদিন সবাই বিস্মিত হয়ে যাবে, হলোটা কি? কোনো কূল কিনারা সেদিন খুঁজে পাওয়া যাবে না। এরপরে দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতর থেকে 7 শ্রেণীর মহিলার সংখ্যা বাড়বে। কয় শ্রেণীর? মা বোনেরা, এই কথাটা এজন্যই আমি আনতেছি, লজ্জা না, আপনাকে জানতে হবে, না জানলে আপনি মানতে পারবেন না। কিয়ামতের দিন আপনারাই ধরবেন। তার 1 নম্বরে বলবো কি বলবো না? 1 নম্বরে হলো আন্নারা। আন্নারা হলো সেই মহিলারা যারা সব কিছু স্বামীর কাছ থেকে নিজের নামে করে নিতে চায়। স্বামী গো, বাড়িটা আমার নামে দাও, ব্যাংকের অ্যাকাউন্ট আমারে দাও, বাজারে যেটা ওটাও দাও, মার্কেটটা আমারে দাও, মাঠের জমি আমারে দাও। এইরকম বউ আপাতত আন্দার কোটায় একটাও নাই। আমার টেনশন নাই, আছে যে বলতেছেন ঘরের দরজা বন্ধ করলে বুঝছেন। একটু ভালো করে নেন। আমি যদি পয়েন্টে কথাগুলো বলে নিচ্ছি, কারণ কিয়ামতের দিন ওপেন করবেন, তার আগে কথাগুলো জেনে নেন। বলবো কি বলবো না? ও বোনেরা, এই জন্য এর থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য সোজা রাস্তায় হাঁটেন। 2 নম্বরে মান্নানা, খোটা দানকারিনী মহিলার সংখ্যা বেড়ে যাবে। একটু মরিচ দেয়, একটু লবণ দেয়, একটু চাউল দেয়, একটু আলু দেয়, সবজি দেয়, কিছু হইতে না হইতে খাওয়াবো তো জন্মের খাওয়ানো আমার চাষ আছে না? এখন সম্পদ আপনি বোন নামে কেন দিবেন না? সেটাই দেন। বোন নামে আপনি সব সম্পদ দিলেন, আপনার 2-4টা বাচ্চা আছে, এখন রাগারাগি করে বিচ্ছেদ হয়ে গেল, আর ফিরে আসলো না, ব্যাক করবে না জীবনে। অন্য একটা ছেলের সাথে বিয়ে করে ফেললো, সম্পদ তো আপনার নাই, ওর হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন। এখন ওই মহিলা বলতে পারে আমার সম্পদ তো আমার ছেলেরা পাবে, সন্তানেরা পাবে, কিন্তু ওই স্বামী যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় ছলনা দিয়ে ওই জমি বিক্রি করে যদি বলে মঙ্গল গ্রহে একটা জায়গা নেবো, টাকাগুলো দেওয়া, বলে তুমি আমার এত ভালোবেসে যখন প্রথম স্বামী ছাড়ছো, সন্তান ছাড়লে আমার কি জায়গাটা দিবা না? আমার নামে দিয়ে দিলেন। ওই যে আমার আগে বললো না, ওদের দিল নরম, দিয়ে দিল। যেই না দিল, এখন আপনি বলেন আপনার এই বর্তমান সন্তানগুলো কি আর পাবে?
দেখছেন আল্লাহর বিধান কত সুন্দর, আপনি বর্ণনা করতেছেন কেন? আপনি মরে গেলে তো বউ এমনি পায়, সেইভাবে আপনি রেখে দেন। আপনি জন্মের দেওয়া দিয়ে আপনার সন্তানদের বিপদে ফেলেন। এরকম বিপদে পড়া সন্তান অনেক আমাদের চোখের সামনে আমরা দেখেছি। মুসলমান এবার মিলায় নেন, আল্লাহু আকবার বলবেন না? মুসলমান 3 নম্বরে হলো ডায়াবেটিসের রোগীদের এখন বিপদ হবে, স্বামীর খেদমত করে না। সকালবেলা পাতলা 2টা রুটির দরকার, পারলে হোটেলে গিয়ে খাও, কি আছে না? নাই মা বোনেরা, এটা দাজ্জাল আসার আগে আপনাদের মধ্যে দেখা দিবে, রাসূল বলেছেন, আমি তাই বলছি। 4 নম্বরে কান্না, স্বামীকে অপমান করার জন্য নিজের বাবার বাড়ির কথা বারবার তুলে খোটা দেয়। আমার বাবার বাড়ির ফার্নিচারের অভাব নাই, যে বিশাল বিল্ডিং, আর তুমি তো ফকিরের, আমার বাপ তো লোক পাই না, ফকিরের সাথে আমার বিয়ে দিয়েছে। স্বামী বেচার সংসারের দিকে তাকায়া মনে পাথর এঁটে নিয়ে কিছুই বলে না, যে আমার ছোট ছোট বাচ্চাগুলি আছে। আপনি কি জানেন বোন, আপনার স্বামী কত ব্যথা পায়? কি জানেন না? গত জুমার দিনের কথা বলছি, আমি গোসলে জোমান নামাজে যাবো, হঠাৎ করে বড় ছেলে দরজায় নক করতেছেন ওয়াশরুমের, আর বলছে আব্বু তাড়াতাড়ি বেরো। আম্মু রান্না করতে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ভেজা শরীরে বের হয়ে পড়লাম তাড়াতাড়ি। ছোট ভাই একটা ডাক্তার আছে, টেলিফোন দিলাম, সবকিছু নিয়ে তাড়াতাড়ি আসছে। আল্লাহ হেফাজত করছেন, কোনো ক্ষতি হয় না। ওর জ্ঞান ফেরার পরে খালি আমাকে বলতেছিল, 2টো পা ধরে বলতেছিলেন, স্বামী ইচ্ছে করে আপনাকে আমি কোনোদিনের পর্যন্ত কষ্ট দেই না, যদি মনে রকম হয় আমার মাফ করে দিয়ে, আমি যদি মারা যাই। আমার বাচ্চা বড় 2টা কাঁদতেছিল পাশে বসে, খুব কাঁদতেছিল। আমি বললাম, ওদের কষ্ট হচ্ছে, তুমি শান্ত হও, কারণ তুমি এমন কোন অপরাধ আজও আমার কাছে করো না যে এক্সট্রা তোমার ক্ষমা করার দরকার আছে। এখনো পর্যন্ত আমার সাথে বৈবাহিক জীবন হলো 21 বছর। 21 বছরের বৈবাহিক জীবনে কোনো দিন আমার সাথে তুই তুগারি করে কথা বলে নাই। আমি যদি কোনো কারণে একটু চোখ বড় করেছি, চোখ ভরা পানি নিয়ে বলে, স্বামী আমার মাফ করে। আমি কথাটা এই জন্য বলছি, আমার ঘরটাকে মনে হয় যেন আমি জান্নাত পেয়ে গেছি, কিন্তু অনেক যুবকের কপালে এমন অবস্থা হয়েছে, ঘরে আসলে মনে হয় যেন জাহান্নামের যন্ত্রণা। একটু ইসলাম। 5 নম্বরে হাদ্দাকা, স্বামীর কেনা জিনিসপত্র পছন্দ করে না। স্বামী দিলে ভালো লাগে না, দেবর দিলে কয়, দেখো না তোমার ভাইয়ের চোখ কত ভালো, কথা কয় না। আমি খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাইয়ের দিকে আর গেলাম না। 6 নম্বরে সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে। এরকম মা বোন আপাতত আন্দার কোটায় নাই। 7 নম্বরটা শোনার দরকার, এটা আরো মারাত্মক। বলবো? সবাই না বললে হবে না, বলেন বলবো? 7 নম্বরটা হলো বাররাকা। বাররাকা হলো সেই মহিলারা যারা স্বামীর সাথে ঝগড়া করার পরে স্বামীর গায়ে হাত ওঠায় মারে। আছে নাকি? আছে। এই 7টা গুণে গুণান্বিত মহিলা এই সমাজে বাড়বে দাজ্জাল আসার আগে। আল্লাহর কাছে তওবা করবেন মা বোন যাদের মধ্যে চরিত্র আছে, কারণ আপনি দাজ্জাল আসার আগের চরিত্র আপনার মধ্যে আনলেন, আর যদি হয়ে যায়, আপনি যদি তওবা না করেন, আপনি না জাহান্নামের আসামি হয়ে যাবেন। এখন বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? সবাই বলেন, বাঁচার দরকার আছে না নাই? একটু মিলায় নেন তো দেখি, একটু জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। তাহলে এবার আসুন, এই তথ্যগুলি যে আপনাদেরকে দিলাম, একদিন তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না। চোখ ছিল, দেখতে পেতাম, কার্যকারিতা ছিল না। জন্মের পরে দাঁত ছিল না, চিবোতে পারতাম না। জিহ্বা ছিল, কথা বলতে পারতাম না। শ্রবণ শক্তি ছিল, কিন্তু বুঝতাম না। ব্রেন ছিল, কোনো কাজ হতো না। দিল ছিল, এই দিল দিয়ে কোনো চিন্তাও হতো না। হাত দিয়ে ধরতে পারতাম না, পা দিয়ে চলতে পারতাম না। আল্লাহ বললেন, ফাকাত্তা হাদরা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কি ছিলে বড় বান্দা? আজ বড় হয়েছ, আমার বিরুদ্ধে যাও, ইসলামের বিরোধিতা করো। বান্দা, তোমাকে ছোটবেলায় শুধু রেখে দেওয়া হতো বিছানায়, তুমি নড়াচড়া করতে।
কান্না করতে, শীতের দিনে প্রসাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট হয়েছে বান্দারে, তোমার মা দৌড়ে এসে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত। যারা বিয়ে শাদী করে সন্তানের বাবা হয়েছে, অথবা মায়েরা মা বলেন একটু মিলায় নেন তো দেখি, আপনার ছোটবেলার জীবনে ফিরে যান। আল্লাহ জিজ্ঞেস করেছেন হাদিসে কুদুসের ভিতরে, ফাকাত তাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে আর কি ছিলে বলো বান্দা। এত বাহাদুরি এখন আমার ইসলামের বিরুদ্ধে যাও তাহলে বাবা, এই পৃথিবীর প্রাণী জগৎ একদিন আমি শেষ করে দিব। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? একযোগে সবাই বলেন আছে না নাই? এখন ওই একযোগে সবাই যে বললেন নিয়ামত গুলি দেখেন তো দেখি। আল্লাহ তো এমনি এমনি আপনাকে ধরে নাই, ধরার তো কিছু কারণ আছে। বলবো নাকি ছেড়ে দেব? এত আস্তে আওয়াজ দিলে হবে না, চলে বলেন বলবো কি বলবো না? তাহলে এবার না, ও ধনী বাবাজিরা, ধনী মায়ের একবার মিলাম বলবো, রাগ করবেন না তো? দাদু ভাই বলবো তো, চলে বলেন তো সবাই মিলে একবার আল্লাহু আকবার। ইমাম সাহেব কই? লোকজন হয়েছে? হুজুর আজকে লোকজন তেমন হবে না, প্রচন্ড শীত। কি আর শীত, কোরআনের চাইতে মহা আকর্ষণ নাই, শীত লাগে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চলবে আজকে ইনশাআল্লাহ। আমি যত সময় আছি, আপনারা আছেন তো তত সময় ইনশাআল্লাহ। প্রাণ খুলে আপনাদেরকে সময় করার সুন্নাহ বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার মেলাম লাউলা মাসারিকা উক্তা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো কি হতো শোনেন। আমাদের বিরোধিতা যে করেন, আমরাই তো তাহাজ্জুদ করি, কথা বলেন, আমরাই তো তাহাজ্জুদ করি, আমরাই তো রাতের শেষে কান্দি আল্লাহর কাছে। আল্লাহ বলেন লাউলাল ফুকারা, যদি গরিবেরা না থাকতো আমি ধনীদেরকে এক কদম চলতে দিতাম না। কি করতেন জানেন? লাহালাকাল আগনিয়া, ধনীদেরকে ধ্বংস করে দিতাম। কথা কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ। তো যারা সন্দেহ করে, অনুমতি নিয়ে কোরআন বলাতে চায়, ১৫০০ বছর আগে আল্লাহ নিজে অনুমতি দিয়ে কমপ্লিট করেছেন আরাফার মাঠে। সেই কোরআনকে যারা অনুমতির স্লোগান তুলেছে, এরা মুসলমান নিজে দাবি করতে পারে, আইনি কার্ডে হতে পারে, ভোটার তালিকায় হতে পারে, জন্ম সনদে হতে পারে, সব জায়গায় দাবি করতে পারে। আল্লাহর দপ্তরে মুসলমান থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান, মার দেরি হয় না। মানুষ যখন সব কিছু পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন বান্দার নিকটবর্তী এসে বলেন, আব্দি, ও আমার বান্দা, নিয়ামতের স্লোগান দেন এবার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন, নিজের রবের নিয়ামতের প্রকাশ করো, প্রশংসা করো। সুবহানাল্লাহ বলবেন না? বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, স্লোগান দাও এভাবে করে। আল্লাহ ইহসান করেছেন তা স্মরণ করা। আব্দি ওমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? এবার আপনার জন্মের আগে ফিরে যান। ওইখান থেকে আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ ডাকতে বলছেন, আল্লাহ ইহসান করেছেন তা নিজে স্মরণ করাচ্ছেন। আব্দি ওমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? প্রশ্নবোধক চিহ্ন প্রত্যেকটা জায়গায় বাক্যের মধ্যে। এরপরে বলা হচ্ছে, ফামান জাআলাকা দামা, আজকে তোমার এত অহংকার, কে তোমার রক্ত বানিয়েছে? আপনারা বলেন তো, মায়ের রেহেমের ভিতরে রক্ত বানিয়েছিল কে? সে আল্লাহরে ভুলে গেলে আল্লাহ জানাচ্ছেন এভাবে করে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ামান জাআলাকা মুদগা, ওই রক্ত থেকে রক্তপিণ্ড বানিয়েছিল কে? 40 দিন পর পর একটা রূপ আল্লাহ তাআলা চেঞ্জ করে দিচ্ছিলেন। আবার ডাকতে বলেন, ওয়ামান জাআলাকা ইজামা, তোমার কঙ্কাল কে বানিয়েছিল? ওয়ামান কাসা আলাইহি লাহমা, ওই কঙ্কালের উপরে গোশত দিয়ে আবরণ দিয়েছিলেন কে? যদি গোশত না থাকতো কি বিপদ!
কি ঠিক না ভাই? বিভৎস অবস্থা দেখা যেত। কষ্ট হচ্ছে নাকি দাদু ভাই আপনাদের? ঘুম হয় নাকি? একবার আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। আর জোরে না বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, গোশত দেওয়ার পর আল্লাহ বলছেন, আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুনতা জাইফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় ছিলে না? আল্লাহ তুলে ধরছেন। এরপরে বললেন, ফালা তাকাসিন্নুন তাখতা, মায়ের পেট থেকে যখন এসেছিলে তোমার দাঁত ছিল না যে তুমি কিভাবে, ওয়ালা লাকা লিসানুন তামতিক, জিহ্বা ছিল কিন্তু কথা বলার শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন ওয়ালা লাকা আকলুন তুমাইকিস, ব্রেন ছিল কিন্তু চিন্তা করা, ওই বুঝার কোন ক্ষমতা তোমার আমি আল্লাহ দেই নাই। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজুলিন তামশি, পা ছিল রে বান্দা তোর চলার ক্ষমতা ছিল না। গত বছর অক্টোবরের 12 তারিখে আমি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমার পায়ের গোড়ালি খুলে যায় টোটাল। ডাক্তার বলেছিল এই বাতিল হয়ে যাবে পা। হাসপাতালের বেডে নিজেকে অসহায় মনে হতো, দাঁড়াতে পারতাম না। কতটা দিন যে দাঁড়ায় আল্লাহর আমি তখন সেজদা দিতে পারি না। কারণ আমার এতটুকু মনে পড়ে, ছাত্র জীবন থেকে আমি শেষ রাতে কয়েক রাকাত নামাজ পড়ি। আমার স্ত্রী আমার পাশে আমাকে বুঝ দিতেন, ধৈর্য ধরো, যে আল্লাহ তোমার পায়ের জয়েন্টটা দিয়ে দিয়েছে, না জানে একদিন হাত দিয়েও তোমাকে দিবে। কিন্তু মন মানত না। তখন এটা আমি বারবার মনে করতাম। ছোটবেলায় না পা ছিল, বিছানা থেকে উঠতে পারি না, আমি ওটা স্মরণ করতাম। রিলিজ নিয়ে যখন বাসায় ফিরলাম, কমোটের প্রসাদ পায়খানা, তাও বাথরুমে যেতে পারি না, কমোট কিনে নিলাম একটা এক্সট্রা। স্ত্রী আমাকে বলতেন, স্বামী আমি যে তোমার খেদমত করতে পারতেছি, তুমি দুঃখ করো না, কষ্ট করো না। ও মুসলমান, যে জন্য কথাটা তুললাম, আপনার ছোটবেলায় আপনি ফিরে যান তো দেখি, এত সুন্দর পা দিয়ে এখন হাঁটেন আর আপনি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেন। কেমনে আপনারা দিনে কি একবার সারা দেয় না? আপনি কার বিরুদ্ধে দাঁড়াবেন? আপনি তো মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে দাঁড়ান নাই, আপনি তো বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে দাঁড়ান না, দুনিয়ার আলেমদের বিরুদ্ধে তো আপনি দাঁড়ান নাই। আপনি না স্বয়ং আল্লাহ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্লোগান ইসলামের বিরুদ্ধে দিয়ে যদি এই কথা বলেন, শরিয়ার কোন আইন আমি মানি না, বুঝা গেল তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান না। এই কথাটা বললে হবে না, বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই জাতীয় সমস্ত কথা বন্ধ করার জন্য আমার ছাত্র আন্দোলনের মতো যদি একটা ভাব মাঠে নামতে হয়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তানাদি ত্যাগ করে রাজপথে রক্ত দিয়ে কোরআনের বিপ্লব আনার প্রয়োজন হয়, আমরা কোরআন আজকে মাহফিল থেকে জানতে চাই, কারা কারা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহকে হাত দেখান, দুই হাত আল্লাহকে এইভাবে দেখান, দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারা দেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মিলিয়ে না, একটা একটা করে তথ্য দিচ্ছি। এই নাফরমানি করার কারণে যেই দুর্ঘটনা দুনিয়ায় ঘটত আল্লাহ অনুমতি দিলে, এখন মিলিয়ে না, আল্লাহর একটা রেওয়াজের মধ্যে জানান, আমি আজকুরুকা ওয়া তানসানি, সার্বক্ষণিক আমি তোমাকে সুরক্ষিত করে রাখি বান্দা। আমি যদি সুরক্ষিত না করতাম লাভটা, আমি যদি সুরক্ষিত না করতাম লাউলা আসকুর, আল্লাহ ডাকতে বলছেন, আমি স্মরণ যদি না রাখতাম লাফতানাতিল আরদু ফি কারিহা,
একটু জোরে বলেন মারহাবা। জমিন বহু তাকে তোমাকে তলদেশে টান দিয়ে নিয়ে যেত। এই জমিন তোমারে হাঁটতে দিত না, এক টানে তলদেশে নিত। 2-1 ফিট মাটির নিচে না, একবারে পাতালপুরীতে নিয়ে যেত। এর বর্ণনায় মুহাদ্দিসিন কেরাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভূমিদস্যুদের যে গলায় জমি ঝুলিয়ে দিবে, জোর করে সম্পদ দখল করেছিলি, নিচের পাতালের মাটি যতটা, তার থেকে তলদেশে এই মাটি নিয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আবার ডাকতে বলেন, লা আদরাকাতিল বাহরু ফি মারিহা, আমরা হলো সমুদ্র, সমুদ্র বহু তাকে তোমাকে তলদেশে নিয়ে যেত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা চটকায়া শেষ করে দিত। আল্লাহ বলেন আমি সুরক্ষিত করে রাখি, তাই এখান থেকে বাঁচলি। এবার শুনতে দেখি আমার বলেন, আলা কুল্লি ইয়ামিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়। আর আবতানিয়া ইবনে আদম ফি বাতুনি, মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিজ্ঞেস করেন, জমিন এত রাত কার? আর সঙ্গে সঙ্গে জমিন জবাব দিয়ে দেয়, ইয়াকুল রিজকিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া রিজিক খায়, তোমার সঙ্গেই নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি কতকাল আর সবর করব, ধৈর্য ধরব। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যে তোমার সাথে নাফরমানি করে। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা, এবার আসুন তো দেখি, মনে এবার ফেরত দিয়ে যায়। সুতরাং বলেন তো, অস্তিত্ব তো একদিন ছিল না, অস্তিত্ব যিনি ফিরিয়ে দিয়েছেন তিনি কে? এত আসতে বললে হবে না, চলে বলেন তিনি কে? সে আল্লাহর দাসত্ব গোলামি করার দরকার আছে না নাই? দাসত্ব গোলামি করতে রাজি আছেন আপনারা? ফজরের নামাজ আজকে প্রমাণ করবে এই মসজিদে, যদিও আমি মুসাফির, আমার ঘরে নামাজ পড়ার অনুমতি রাসূল দিয়েছেন সরাসরি। এরপরে মসজিদে ঢুকে দেখব আল্লাহর দাসত্ব গোলামি কতদূর আপনারা করেন। ইনশাআল্লাহ বলেন। এত আসতে ইনশাআল্লাহ হবে না, চলে বলেন ইনশাআল্লাহ। এবার শুনতে দেখি, আল্লাহ বললেন, বান্দা বান্দা, পৃথিবীর প্রাণী জগৎ একদিন শেষ হয়ে যাবে, তাহলে মুজাফফর ভাই মনে হয় বেঁচে থাকবে, সভাপতি বেঁচে থাকবে, কথা করে কেন বাঁচবে? দুনিয়ার কোন এমপি মন্ত্রীরা বাঁচবে? কেউ বাঁচবে না। আল্লাহ সবগুলোকে একটা টান দিয়ে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে আর মোটেও দেরি হবে না। এবার বিদায় দান তো, প্রাণী জগৎ যখন শেষ করে দেওয়া হবে, পৃথিবীর কোনো কিছুই থাকবে না। মালাকুল মাউতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, কে আর বাকি আছে? বলবেন আল্লাহ, আসমান জমিনে কিছুই নাই। এখন মিকাইল, ইসরাফিল, জিবরিল আমিন আছেন। আল্লাহ ডাকতে বলবেন, এই তিনজনের রূহটা বের করে আনো। রুহুল আমিন, রুহুল কুদুস, শাহিদুল কুওয়া, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত আল্লাহর হুকুমে সকলের কাছে ওহী নিয়ে আসতেন। তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহ বলবেন, মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, কে আর বাকি আছে বলো? বলবেন আল্লাহ, এখন ইবলিস শয়তান আছে, ওটারে ধরো, ওটাও শেষ হয়ে যাবে। আল্লাহ আবার বলবেন, নাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, কে আর বাকি আছে বলো? ওই সময় বলবেন, আল্লাহ আসমান জমিনে কেউ নাই, এখন আমি তোমার সামনে। আল্লাহ বলবেন, মাউত ইয়া মালাকুল মাউত, মাউত ইয়া মালাকুল মাউত, মাউত ইয়া মালাকুল মাউত। তিনবার বলবে, মালাকুল মাউত তুই মরে যা, মালাকুল মাউত তুই মরে যা, মালাকুল মাউত তুই মরে যা। সেই মালাকুল মাউত পৃথিবীর সব প্রাণের রূহ নিলেন, দিলে কোনো ব্যথা কোনোদিন লাগে না। ওই দিন চোখের পানি আসবে, আর বলবেন, আল্লাহ যদি জানতাম আমার রূহটা আমাকেই বের করে দিতে হবে, এত বড় দায়িত্বভার আমি কোনোদিন নিতাম না। নিজের রূহটা টান দিয়ে আল্লাহর হাতে দিয়ে তিনিও চলে যাবেন। এভাবে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। বহুকাল চলে যাবার পরে দুনিয়াকে আল্লাহ তাআলা চারটি প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আশতারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা জাব্বারুকি। কইরে দুনিয়া, তোর দরিয়াগুলো, তোর বুকে না দিয়েছিলাম বড় বড় নদী, নালা, সাগর, মহাসাগর, এগুলি কই? বিশাল বড় জঙ্গল ছিল, সেগুলি কই? পর্বতমালা ছিল, সেগুলো কই? জঙ্গলের বিষয়ে একটু লক্ষ্য করেন তো দেখি। সুন্দরবন যারা দেখতে গিয়েছেন জীবনে, একটা করে হাত দেখান তো দেখি। সুন্দরবন যারা দেখেছেন জীবনে,
সুন্দরবনের গাছগুলো সাজিয়ে দিয়েছেন প্রকৃতিগতভাবে, আমার আল্লাহ এক্সট্রা করে লাগানোর প্রয়োজন হয় না। ওই সুন্দরবনটা আমি যেভাবে দেখেছি হয়তো সবাই এভাবে পান নাই। সুন্দরবনের ভিতরে একটা রেঞ্জ আছে, গাজুড়া ইউনিয়ন সাতক্ষীরা রেঞ্জের ভিতরে। ওইখানে মাহফিলে গেলাম, একটানা 5 দিন মাহফিল। ফরেস্ট অফিসার করা জিজ্ঞেস করেছেন, মাহফিল শুনলেন ভদ্রলোক আমার ডান পাশে বসে। আর ওই ভদ্রলোক মাহফিল শোনার পরে আমাকে বলছেন, হুজুর আপনি কয়দিন থাকবেন সাতক্ষীরায়? বললাম 5 দিনের একদিন তো গেল, আর 4 দিন আছি। উনি বলছেন, মাঝখানে যে 3-4টা দিন আপনি দিনের বেলায় ফিরে আসেন, সুন্দরবন কেমন দেখছেন? বললাম মানুষ যেমন দেখে ওইটুকু আমি দেখছি। বলে আপনাকে ঘুরে দেখাতে চাই। ঘটনাটা ছিল হলো 2007 সালের ডিসেম্বর মাসের শেষের দিকের ঘটনা। 2007 সালের 15ই নভেম্বর সিডরের আঘাত হয়, রমজান মাস ছিল। তার পরবর্তী মাহফিলে অমুসলমান দেরি হয় না, উনি আমাকে দেখালেন 4 জন গানম্যান নিলেন, ডাবল স্পিড ইঞ্জিনের স্পিড বোর্ডে আমরা 2 জন বসলাম। চললেন গভীর জঙ্গলের ভিতরে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, অনেক প্রাণী দেখা গেল। জিজ্ঞেস করলাম লায়ন, বলে এগুলো আমাদের এই রেঞ্জের মধ্যে নাই। হঠাৎ করে বিশাল একটা গাছের গুড়ি, অনেক মোটা, ডালগুলো সব ভাঙা, ওইখানে একটা চতুষ্পদ প্রাণীর কঙ্কাল বেঁধে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এটা কি? বলো হরিণের কঙ্কাল হবে সম্ভবত। ওখানে কেন? বলে সম্ভবত সিডরের আঘাতে জলস্যাকে আটকে মারা গেছে, এখানে আশাই হয় না কে কঙ্কাল সংগ্রহ করবে, গোস্ত পচে করে শেষ হয়ে গেছে। আমি বললাম, ভাই চালক একটু স্পিড বোর্ডটাকে অফ করে দাও এখানে। ওইখানেই সেজদা দিলাম আর বললাম, আল্লাহ এই বিশাল গাছ 30-35 ফিট গুড়ি, কমপক্ষে লম্বা, 4-5 জন লাগবে বের পাইতে, তার একটা ঢাল নাই ভেঙে চুরমার। ওইখানে যদি প্রাণী আটকে মারা যেতে পারে, না জানি মহাপ্রলঙ্কায় কিয়ামত যদি অনুষ্ঠিত হবে সেই দিন কি অবস্থা হয়। 4 নম্বরে আমার আল্লাহ ডাকতে বলবেন, ইয়া দুনিয়া আইনা জাব্বারুকি, কই সেই শয়তানেরা যারা আমার নিরীহ বান্দার উপরে নির্যাতন চালাতিস, কই তারা? এ দুনিয়া জবাব দে। জবাব সেদিন হবে না, কিয়ামত আল্লাহ অনুষ্ঠিত করবে। এই কথা তো বলতে যতটুকু সময় লাগে, থাকবেন না চলে যাবেন? কথা না বললে হবে না, জোরে বলেন। আমার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, আমি সেগুলো আপনাদের তুলে ধরছি একটু। কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা ডাকতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আপনারা বলেন তো, কিয়ামতের রাজত্ব হবে কার? 3 বার আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সার্বভৌমত্ব কার? কেউ সেদিন কোনো জবাব দিবে না। আল্লাহর প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকের রাজত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর কারোর নয়। ওই দিন রাজত্ব করতে পারবে না বুশ, জর্জ বুশ, ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প, হুগো চ্যাভেজ, শারণ করতে পারবে না বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, বারাক ওবামা, কেউ পারবে না। আমাদের পার্শ্ববর্তী ওই যে বার্মার চিকন একটা টিকটিকি মার্কা মহিলা, নাম কি? অং সান সু চি, সেও পারবে না। আমার দেশ নিয়ে যেই চায়ের দোকানদার মোদি তুমি খেলো, তোমারও রাজত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ বানচাল করে দিবে। 16-17 বছর যারা নির্যাতন করেছিল তারা বেঁচে যাবে। আল্লাহ বলবেন, কই এগুলি? একটা কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ নিজের প্রশ্নের জবাব তো নিজে দিচ্ছেন। আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর কারোর নয়। একটু জোরে বলা যাবে কি ভাই? মারহাবা। আরো জোরে বলেন না কেন মারহাবা? সেদিন একজন কথা বলতে পারবে না, তাহলে দুনিয়ার বাহাদুরি দেখায় লাভ কি? কই রে ফেরাউন, কই নমরুদ, কই আবু জেহেল? অনেক দাপট ছিল তোদের, কিন্তু আল্লাহ পরাশক্তিকে শেষ করে দেওয়ার জন্য শক্তি বেশি ব্যবহার করে না, দুর্বল দিয়ে আল্লাহ শক্তি ধ্বংস করে দেয়। তার প্রমাণ হলো নমরুদে আল্লাহ তাআলা ল্যাংড়া, অন্ধ, মাথা, নাসিকা দিয়ে প্রবেশ করায়া ব্রেনে আঘাত করালেন, আর জুতা পিটা করে যে আল্লাহ বিদায় করলেন সে আল্লাহ আছে না নাই? ফেরাউন আল্লাহ পানিতে ধরে ওর নিদর্শন শুধু দেখে দিলেন, বলেন ওই আল্লাহ আছে না নাই? আবু জেহেল দাপটের নেতা
মারবেই মারবে শিয়াবে আবু তালেব নামক কারাগারে 3 বছরের অধিক সময় রেখে দিয়েছিল 53 জন মানুষকে, মহিলা শিশু সহ। ওইখানে তার 53টা মানুষ ছিল, সবাই জানতো, কিন্তু বাংলার আইনা ঘর ছাত্র আন্দোলন না বলে কেউ জানতোই না। কথা না বললে হবে না, বলে এইখানে কতগুলা গেল আর কতগুলা বের হয়েছে তার কোনো নজির কেউ সঠিক দিতে পারে না। তার মানে হলো ওই সময় নবীর কারাগারের চাইতে এই আয়না ঘর বেশি মারাত্মক। কথা বলে ঠিক না? এই কাম যারা করেছে মানে আপনারা বলেন এটার বিচার হওয়ার দরকার আছে না? কেমনি বিচার করবেন? কোরআন তার দলিল দিয়েছে, বলবো কি বলবো না? ওই যে ফিতনা সংগ্রাম আল্লাহ বললেন করো, দ্বিতীয় অপশনে আল্লাহ বললেন ইয়াকুনা দীনু লিল্লাহ, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। ফিতনা শেষ হয়ে গেলে দিন যদি প্রতিষ্ঠা না করো তাহলে পরে ওই ফিতনাবাজরা সংঘবদ্ধ হয়ে আবার তোমার দেশটা নষ্ট করে দিবে। কথা না বললে হবে না, বলেন। অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে, নিবৃত হয়ে যায়, সারেন্ডার হয়, ওদের প্রতি কোনো জুলুম করো না। ইল্লা বা কিন্তু আলা যালিমিন, যারা জালিম তাদের ছাড় দিও না। কথা কার? একযোগে না বললে হবে না, জোরে বলেন কথা কার? এবার মিলিয়ে না, কথায় কথাটা আসছে না বললে বুঝবেন না। মক্কা বিজয় হলো, নবীজি মক্কার ভূমিতে বুক ফেলায় দাঁড়ায় গেলেন। মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, মক্কার লোকেরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কি চাও বলো। আল্লাহর নবীর কাছে ওই সময় মক্কার নেতারা বললেন, ভাতিজার কাছে চাচারা যা চায় বলে না যে ওইটা দাও। নবী বুঝলেন ওরা নিরাপত্তা চায়। আল্লাহর নবী বললেন, আমি মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তাহলে তার জালিমের বিচার হয় না। নবী বললেন, তবে শোনো, 10 মতান্তরে 15 জন নেতার নাম উল্লেখ করেছিলেন। বললেন এই লোকগুলা যদি কাবার আদলে গিলাফের নিচেই লুকায়, সাহাবীরা একটা কান্দ ওখান থেকে বের করে আনবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার দরকার নাই, শুধু কাবার রেঞ্জের বাইরে নিয়ে আসবা, হত্যা করে ফেলবা। কারণ এরা হুকুম দিয়ে মক্কায় মুসলমানদের থাকতে দেয় নাই। এরা হুকুম দিয়ে সাহাবীদেরকে মেরেছে, শিশুদেরকে হত্যা করেছে, মহিলাদেরকে লাঞ্ছিত করেছে, কারাগারে দিয়েছে। ওই হাদিস আর আয়াতের উদ্ধৃতি দিয়ে বোঝা যায়, যারা ছাত্র মেরেছে, আলেম মেরেছে, অন্য রাজনীতিবিদদেরকে বিনা কারণে বিদায় করেছে, এই লিডিং পোস্টে থাকা এমপি মন্ত্রীদেরও বেঁচে থাকার অধিকার নাই। একথা আসতে বললে কথা ঠিক না? একথা আমার না, একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আমাদের মধ্যে যারা লাফাও তারা এটা শোনো, বলবো কি বলবো না? একটা খালি যুক্তি দিয়ে আবার ওখানে ফিরে যাচ্ছে। যারা লাফান বাইরের কথা শুনে, মায়ের তথ্যটা দেখেন, একটা গল্প দিয়ে বোঝায়, কষ্ট হবে না তো? একবার জোরে বলেন তো সবাই একযোগে আল্লাহু আকবার। না আওয়াজ হচ্ছে না, প্রতিযোগিতা দিতে হবে। দুইটা টিম, না দুইটা টিমের দুইটা তাকবীর নেবে এখন, একটা বিবাহিত টিম আর একটা অবিবাহিত। দেখি কোন টিমের তাকবীর জোরে হয়, এরপরে আলোচনা হবে তো ইনশাআল্লাহ। বিবাহিত ভাইয়েরা আগে তাকবীর দিবেন, অবিবাহিতরা পরে। তরুণেরা কচুরা চুপচাপ থাকো। যারা বিয়ে শাদী করার পরে বউ মারা গেছে আর বিয়ে করেন নাই, বিদেশে থাকার কারণে বউ পালাইছে আর বিয়ে করেন নাই, লজ্জায় অবিবাহিত দলে থাকেন, যাতে ভবিষ্যতে তাড়াতাড়ি বিয়ে হয়। বিবাহিত ভাইয়েরা মঞ্চের থেকে কেউ মুখ খুলবেন না, মনে মনে বলবেন আমি এক্সামিনার হিসেবে আজকে মার্ক দিব। 2 হাতের মুখ করেন, ঠিক এইভাবে করেন, একটু করেন, শক্তি তৈরি। সামনে মারি আবার শেষ করেন না, কাউরে উপর দিকে তুলবেন। আমি যখন তাকবীর দিব আপনারা আল্লাহু আকবার বলে তুলবেন। রেডি ইনশাআল্লাহ? পুরান সালে ভাতে বাড়ে পাবনার লোকাল ল্যাঙ্গুয়েজ এটা, দেখা যাক ইনশাআল্লাহ। রাজি তো? লিল্লাহি তাকবীর। যুবকেরা, তরুণেরা, কচিরা, তারুণ্যের দাপটে ময়দান উজ্জীবিত হয়। যারা বলেন কথা ঠিক কিনা? এইবার সেই তরুণদের আওয়াজ দেখতে চায়। 2 হাতের উপর মুঠ করো, মনে করো, হাত ধরো, হ্যাঁ। আওয়াজ দিয়ে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দুইটা টিমকে ধন্যবাদ দিলাম, গোল্ডেন প্লাস। এইবার সমস্যারে একসাথে সবাই মিলে গান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, বিপ বিপ বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ বিপ বিপ্লব, দিন ইসলাম, দিন ইসলাম। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ সমাজ ভাঙতে হবে,
ঠান্ডা কমছে না? কমছে কিনা? এবার আসুন আবার জায়গায় যায়, গল্পটা শোনেন। মা যারে বলে মা এবার চেনেন। এই যে আপনাদের গ্রামগঞ্জে মহিলারা কিছু মুরগি পোষে না? পোষে কিনা? 8টা 10টা 15টা 20টা ডিম দেয়। ওই ডিম তাপ দেয়, তাপ দেওয়ার পর বাচ্চা ওঠে। সেই বাচ্চা নিয়ে বাইরে খেতে বের হয়। এই বাচ্চার কথা বলে না মানে এই ছেলেরা তোমরা তো ভালো ছেলে, কথা বলে না। প্রিয় ভাইরা আমার, তো খেতে বের হয়, হঠাৎ করে শিকারি পাখি বাচ্চা ধরার জন্য আসে। মা তখন কিটকিট করে একটা আওয়াজ দেয়। বাচ্চারা বোঝে বিপদ সংকেত, এক দৌড় দিয়ে মুরগির কাছে মায়ের কাছে যায়। যাওয়ার সাথে সাথে ওই ছোট্ট মুরগি কি করা যাবে, ওর যে পাখনা আছে, ডানা আছে, আপনারা কি বলেন, পাখনা ফুলাই দেয়। এক মুরগি 3-4 মুরগির সমান হয়। সব বাচ্চা পাখনার ভিতরে নিয়ে যায়। বাচ্চারা চিন্তা করে শিকারে কি জিনিস চিনি দেখি। মা আধা বাঁকা করে, ওরাও চেষ্টা করে। 2-1টা যেই বাইরে আসে, শিকারি পাখি এক টান দিয়ে নিয়ে চলে যায়। যায় কি যায় না? মা তখন আওয়াজ বাড়ায় আর সব বাচ্চা ছেড়ে দিয়ে বিকট আওয়াজ দিয়ে বুঝাইতে চায়, বাড়ির মালিক বিপদে পড়ছি, দেরি করলে কেন, বাচ্চা হারায় গেল। ওই পাখনা মানে আর শিকারি পাখিকে বুঝাইতে চাই, উড়ে গেলি নিয়ে, যদি তোর মতো আমার থাকতো ডানা, তোরে যাইতে দিতাম না, টেনেই নামাতাম। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা ফালাফালি করো, মা যদি তোমাদের আপন হইতো তাহলে পালাইতো না বন্ধে নিয়ে, সব এই জন্য তোমাদের ফেলে পালাইছে। কথা বলে ঠিক কিনা? আমাদের সন্তানরা তাই প্রমাণ করেছে, ওরা ক্ষমতা দিন আমাদের হাতে থাকবে, হেলিকপ্টার ইন্ডিয়ায় যেতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আসলে আল্লাহ ধরবে, মরতেই হবে যখন, জিহাদি মরণ দিও আমাকে, জিহাদি মরণ দিও আমাকে। মারহাবা বলবেন না? প্রিয় ভাইরা আমার, এবার মিলিয়ে না, কষ্ট হয় না তো আপনাদের? ওই যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করার পরে যখন কোনো জবাব থাকবে না, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবেন। ইমানদারদের উড়ে উড়ে সামনের দিক থেকে ডান হাতে পাবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা দয়া করে কিয়ামতের দিন আমাদের আমলনামাখানা তুমি ডান হাতে দিও। জোরে বলেন আমিন। বেঈমানদের পিছন দিক থেকে আমলনামা বাম হাতে দিবে। যারা বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে আমলনামা বাম হাতে দিও না। আবার বলেন আমিন। এবার আসুন তো দেখি আমলনামা থাকবে কোন জায়গায়, আছে কোন জায়গায় বলেন? আছে কোন জায়গায় বলেন? আমলনামা আছে কোথায়? না না, আল্লাহর কাছে। হ্যাঁ, আমলনামা আছে এখানে, এই যে গলায় আছে। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। বান্দা যা তুমি জীবনে করেছো ভালো আর মন্দ সব গলায় ঝুলিয়ে রেখেছি, এবং কিয়ামতের দিন তার জন্য তা বের করে দিব কিতাব আকারে, খোলা কিতাব আকারে একটি লিখন সে দেখতে পাবে, যাকে সে খিলা ওই কিতাব আকারে যখন দেখবে আল্লাহ তার ওই সময় যে ঘটনাটা ঘটায় দিবেন। বান্দার হাতে তো ছেড়ে দিল, উড়ে উড়ে যখন হাতে চলে আসছে, এবার মিলান তো দেখি। আমলনামা তো পেয়ে গেলেন, ডান হাতে পেলে তো কপাল ভালো, বাম হাতে পেলে আল্লাহর কথার ওজন দেখেন তো দেখি, একটু মিলান বাম হাতে পেলে করে কি অবস্থা হবে। এখন বাম হাতে আমলনামা কি এইভাবে দিবে না কেমনে দিবে একটু বর্ণনা দেন, দেবো কি দেবো না? এত আসতে বললে হবে না, চলে বলেন বলবো কি বলবো না? রাস্তায় দাঁড়ানো ভাইরা বলবো, আওয়াজ দেন, রাস্তায় দাঁড়া বলবো, একটু মিলাই নেন তো। তাহলে কিভাবে দিবেন? এই দেহটা তো এরকম থাকবে না, দেহটা কত বড় হবে? আবুল বাশার আলাইহিস সালাম তার দেহটা মাটি দিয়ে যত বড় করেছিলেন ঠিক তত বড় দেহ আদম সন্তানদের আল্লাহ দিয়ে দিবেন সবাইকে। হাতটা কত বড় হবে এখন চিন্তা করেন, আঙ্গুলগুলো কত বড় বড় হবে। এই মানুষ গুনাহগারদের আমলনামা দেওয়ার জন্য এখানে যে কলিজাটা আছে এই বড় বড় ফেরেশতারা এইভাবে আঙ্গুল খাড়া করবে, খেয়াল করেন বাম হাত এইভাবে করে,
এইভাবে করে খাড়া করে একজন ফেরেশতা গোটা গলিটা ধরে রাখবে, আর একজন ফেরেশতা এখানে চাপ দিবে। চুমিলাম তো দেখি আপনার আমল নামা যদি বাম হাতে এসে যায় আপনি অন্যায় করেন, বাড়ি গাড়ি অট্টালিকার জন্য টাকা পয়সার জন্য অবৈধ উপার্জন কেন করেন বন্ধু? আমি ব্যক্তিগতভাবে বলছি, এখন আমার ব্যক্তিগত কোনো বাড়ি নাই, বাবার জমি আছে কিন্তু আমি বাড়ি এখনো করি নাই। ইদানিং আমি স্ত্রীকে বলছি, সন্তানদেরকে বলছি, বাড়ি করার শখ আমার মিটে গেছে। কারণ যতবার আমি দেখি ততবার চিন্তা করি কিয়ামতের দিন আমি যদি বাংলাতে আমলনামা পাই, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ এখন আমাদের, সেদিন সবাই দেখবে যে এই লোকটার কথা শুনে আমরা নামাজি হলাম, তাহাজ্জুদ গুজারি হলাম, ইসলামের সপক্ষে দাঁড়ালাম, অন্যায় ছেড়ে দিলাম, এই লোকটার আমলনামা বাম হাতে ওরা জাহান্নামে যাচ্ছে। ভয়ে অস্থির হয়ে যায় মাঝে মধ্যে। আপনি তাহাজ্জুদে সিজদা দিয়ে দেখবেন আপনার চোখ দিয়ে হঠাৎ করে একটা বছর একটানা খালি তাহাজ্জুদ পড়েন, এক বছর যদি আপনি একটানা পড়তে পারেন দেখবেন কিছুদিন যাওয়ার পরে সিজদা দিবেন তো চোখ দিয়ে অটো পানি আসতেছে, ঠেকাইতে পারবেন না। এইভাবে করে আঙ্গুলটা যখন ধরবে ফেরেশতা চাপ দিবে, বুকের এই পাথরের হাড় যেখানে যা বাঁধবে মরমর করে ভেঙে চুরে কলিজার ভিতরে ছিদ্র হয়ে পিছনে আঙ্গুলগুলো সব বের হয়ে যাবে। আঙ্গুলগুলো যখন পিছনে বের হবে ফেরেশতা পিছন দিক থেকে এত জোরে আঙ্গুল ধরে টান দিবে, একটানে হাতের কনুই পর্যন্ত বের হয়ে যাবে। সেদিন মানুষ আর মরবে না, একবারই শুধু দুনিয়া থেকে মারা যাবে, ওদিন মানুষ আর কেউ মরবে না। হাতে পেয়ে যাবে তো আমল নামা আপনি পড়বেন কেমনে? পিছনে তো হাত, আমল নামা তো বাইরে, চেহারা তো সামনে, চোখ তো আপনার সামনে। ওই ফেরেশতা মোটেও দেরি করবে না। ঠিক এইভাবে প্র্যাকটিক্যালে দেখেন, কিতাবের বর্ণনাটাকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এইভাবে ফেরেশতা ধরবেন, বাম দিকে এত জোরে একটা মোড়া দিবে, এক মোড়া আপনার এই স্পাইনাল কর্ড যে ঘাটটা ধরে রেখেছে মরমর করে ভেঙে মাথাটা ঘুরিয়ে চেহারা পিছনের দিকে করে দিবে। আল্লাহু আকবার বলে পিছনের দিকে যখন চলে যাবে ওই সময় আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো প্রয়োজন হবে না। তাকায় দেখো কি কি কাম করছিলা। মা হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা কবিরা গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, আলোতে অন্ধকারে, কলেজ লাইফে, ভার্সিটিতে, বৈবাহিক জীবনে অথবা বিয়ের আগে পরে যখন যা করেছি সবর মধ্যে পাওয়া যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, বলেন আমিন। সবাই বলেন আমিন। বান্দা যখন তাকায় দেখবেন, দেখেই চিন্তা করে যাবে সর্বনাশ হয়ে গেল, ধরা তো পড়ে গেল, আর তো বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে তারা মিথ্যা কথা বলবে। আল্লাহ নিজে বলেছেন ওরা আমার সামনে মিথ্যা বলবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বললেন ওরা ওই সময় বলবেন, রসুল বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সাহাবীরা কান্দে, হুজুর আপনি কান্দে আমরা তো সইতে পারি না। নবী বললেন, সাহাবীরা কথার ওজন কত দেখো, কথার ভার কত।
যে আল্লাহর সামনে দুনিয়ার মিথ্যাবাদীরা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, দুনিয়ার চোরগুলো আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, হাজার হাজার কোটি টাকা মেরে যারা বিদেশের বাইরে নিয়ে বাড়ি বানালো এরা সব মিথ্যা কথা বলবে। ধর্মের নামে ওরাই তো ব্যবসায়ী, যারা নিজেকে সেভ করার জন্য দাড়ি ছেঁচে ফেলে, পাঞ্জাবি টুপি ছেড়ে দিয়া গেঞ্জি গায়ে দিয়া নৌকার উপরে চড়ে বসে কথা বলেন ঠিক কিনা? ওরাই তো ধর্ম ব্যবসায়ী। আমরা আগেও যেমন এখনো তেমন মরা পর্যন্ত থাকতে চাই, তেমনই কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনারা হয় নাই এমন একটা মুহূর্তে বলবে আল্লাহ এই গুনাহগুলি তো আমরা করি নাই, এই অন্যায় আমরা করি না। আমার আল্লাহ ডাকতে বলবেন বান্দা তুমি করো নাই, তোমার শরীর থেকে আমি সাক্ষী বের করে নিতে চাই। বলবো কি বলবো না? সবাই বলেন বলবো কি বলবো না? এর মূল আয়াত হলো 3টা, মূল আয়াত হলো 4টা, আর এর সমর্থক আয়াত আছে হলো আরো 52টা। মোট কয়টা হয়? হাদিসের 11টা আছে, এর পক্ষে 7টা, সব বিশুদ্ধ হাদিস। আমি আগেই বলছিলাম, ভাই যখন বলছিল যে এই বিষয়টা আপনারা আমাদেরকে জানাতে পারবেন কিনা, টাইম তো দরকার কমপক্ষে 6 ঘন্টা বলছিলাম না, ওই কোনায় দাঁড়ায় এই কথা বলে গিয়েছিলাম যে যতদূর পারি কেটে সেটে জিসটা খালি বের করে দিচ্ছে আমি। একটু নেন তো দেখি, আর দেরি হবে না। বান্দা তো নিরুপায় হয়ে যাবে, নিরুপায় হয়ে ওই বান্দা আল্লাহর কাছে এই কথাগুলো বলেছে। আমার আল্লাহ তাআলা বললেন বান্দা এখন তোর জবানটা বন্ধ করে দেব। বলেনি জবান আল্লাহ বন্ধ করতে পারবে কি পারবে না? জবান বন্ধ হওয়ার অর্থ এসেছে, তাফসীরকাররা বলেছেন কথা বন্ধ হবে না। জবান বন্ধ হওয়ার অর্থ হলো এই জবানে আর মিথ্যা বলতে পারবে না, সত্যটা প্রকাশ হবে, তার তথ্যে বানান। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো জোরে বলেন না কারণ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন আজ আমি এদের মুখে কুলু বেঁধে দিয়েছি, মিথ্যা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সামনে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুটি পা কার সামনে সাক্ষী দিবে? হাত দিয়ে অন্যায় করেছে, ওই হাত তো বলে দিবে। একটু মিলাম তো দেখি, এখানে শেষ নয়। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের এই চামড়া পৃথিবীতে কি কি করলো সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। গায়ের চামড়া। আমি মুফাসসির হুজুরকে বললাম, আমি তো আপনাদের বাড়ির কাছে ছাত্র এক সময় ছিলাম, সর্বশেষ কামিলের এক্সাম দিয়েছি যাত্রাবাড়ি মীর হাজারীবাগ বড় মাদ্রাসা কামিলুল মিল্লাত থেকে। মুসলমান একটু মিলান তো দেখি। আমি বললাম হুজুর আমার সব চিন্তাধারা এখানে ঢুকে পড়েছে, কারণ হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ বলবে, কান বলবে। এই যে কথাগুলো উনি বলছেন তো সমস্যা কোন জায়গায়? আমি বললাম চামড়ার কথা কেন উল্লেখ হলো? হাত কথা বললে তো চামড়া ভেদ হবে, পা বললেও হবে, আবার চামড়া কেন? উনি বললেন তো বিশ্বাস আছে কিনা? বলেন বিশ্বাস একটা বুঝে তো আসে না। ওই সময় উনি কোরআন থেকে একটা গল্প শোনায় দিলেন। সেই গল্পটা হলো এরকম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না, না ঘুমায় থাকো কেমনে? আল্লাহ বললেন মুসা তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, বুঝে আসে না, না ঘুমাইতে থাকা যায় না। বলে তাই যদি হয় রে মুসা, পেয়ালা ভর্তি পানি নিয়ে আয়। ঘুমরে বললেন মুসা রে ধর, সংক্ষেপে বলছি, কোরআন গল্প নয়। পানি আনতে গেছে, ঘুম এমন দ্বারা ধরছে পেয়ালা পড়ে ভেঙে চুরমার, ঘুমটা ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলেন মুসা সর্বনাশ হয়নি, বোঝাবার জন্য করছি।
একটা পেয়ালা তুমি ধরে রাখতে পারলে না ঘুমের কারণে। তোমার আল্লাহর যদি ঘুমার তন্দ্রা থাকতো, পেয়ালাটা পরে যেমন টুকরো টুকরো হয়ে গেছে অসংখ্য, গুনিয়া শেষ করতে পারছো না। একটার উপরে একটা গ্রহ পৃথিবী সহ সব পরে পরে ভেঙে খানখান হয়ে যেত। যার কারণে সিনা তুমওয়ালা নাও, ঘুম এবং তন্দ্রা তোমার আল্লাহকে স্পর্শ করা না। আল্লাহু আকবার বলেন না কেন?